সামনে শিব চতুর্দশী আসছে না? জোরে বলুন মায়েরা হ্যাঁ না না। এইদিকে এইদিকে শিব চতুর্দশী আসছে না? আচ্ছা, শিব চতুর্দশী ব্রত কে কে পালন করেন হাত তুলুন তো, একবার হাত তুলবেন ভক্তি করে। হ্যাঁ এইদিকে আছে, আমার ভাইয়েরা আছে হাত তুলেছে, মায়েরা হাত তুলেছে। যার কোমরে ব্যথা সে হাতটা কোমরে দিয়েও তুলেছে। এইদিকে শিব চতুর্দশীর দিনে তিনি চলে গেলেন কোথায়? এইদিকে তাকাবেন, তিনি চলে গেলেন হৃদয় চৈতন্য ঠাকুর কাছে। তো শিব চতুর্দশী সম্বন্ধে একটু কথা বলি। ও মায়েরা, আপনারা শিব চতুর্দশী পুজো করেন কিন্তু শিবের প্রসাদ খান? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলুন খান, একটু জোরে বলুন হ্যাঁ না না। খান। আচ্ছা, শাস্ত্র বলছে যে শিবের প্রসাদ খায় সে কুকুর জনিতে জন্ম নেয়। অনেকে বলছে কতবার খেলাম দাদা, তাহলে কত কুকুর হব তার কোনো ঠিক নাই। এইদিকে আমি শাস্ত্র দিয়ে বুঝিয়ে দেব। যারা শিবের প্রসাদ খান এইদিকে তাকান, শাস্ত্র বলল, একটু মন দিয়ে শুনবেন। বাড়িতে শিবলিঙ্গ যদি পুজো করেন, একটার বেশি দুটো শিবলিঙ্গ বাড়িতে রাখা যাবে না। শিব পুরাণ বলছে, ভালো করে যে যেখানে আছেন কান খুলে শুনে যান। সামনে 15 তারিখে মনে হয় শিব চতুর্দশী নাকি? তো সবাই 15 কি 16-র মধ্যে আপনাদেরকে বলে রাখি, সবাই শুনে রাখুন। শিব চতুর্দশীর দিনে বাড়িতে শিব পুজো করলে একটার বেশি দুটো শিব আপনি রাখতে পারবেন না। যদি শিবের ছবি আপনারা রাখতে পারেন, শিবের ছবি যদি পুজো করতে পারেন তাহলে খুব ভালো হয়। গণেশের ছবি বা গণেশের মূর্তি দোকানে বলুন বা বাড়িতে বলুন, একটার বেশি দুটো গণেশের মূর্তি রাখতে পারবেন না। নারায়ণ শিলা বাড়িতে একটার বেশি রাখতে পারবেন না। তবে আপনারা বলবেন তাহলে কি শিবের প্রসাদ খেতে পারবো না? দেখুন, যদি শিব পুরাণ কেউ পড়েন, মন দিয়ে শুনবেন, শিব পুরাণ যদি কেউ পড়েন, বরাহ পুরাণ যদি পড়েন, নারদ পুরাণ যদি পড়েন, 3 জায়গায় একই কথা বলেছে। বই খুলে দেখে নেবেন কি লেখা আছে। লেখা আছে আগ্রাহায়ম, সংস্কৃত কথা ভালো করে বলে দেবো, আগ্রাহায়ম নচগ্রাহায়ম, মানে গ্রহণ করা যাবে না। শিবা নৈবেদ্যম, শিবের যে পুজোর ফলং পুষ্পং জলং কিচ্ছু গ্রহণ করা যাবে না শিবের। কেন? পার্বতী মায়ের অভিশাপ আছে, শিবের প্রসাদ খেলে স্যাং জনিতে জন্ম নিতে হয়, কুকুর জনিতে। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু এ কথা কেউ বলে নাই, আপনি বললেন। আমি তো প্রমাণ দিয়ে বললাম, বই খুলে দেখে নেবেন, একবারে পরিষ্কার করে লেখা আছে শিবপুরাণে। কি লেখা আছে? আগ্রাহায়ম নচগ্রাহায়ম শিবা নৈবেদ্যং পুষ্পং ফলং জলং, কিচ্ছু গ্রহণ করা যাবে না। তবে হ্যাঁ, তাহলে কি শিবের প্রসাদ খেতে পারবেন না? বলছে নারায়ণ শিলার পাশে যদি শিবকে পুজো করা হয়, ভগবানের পাশে যদি শিবকে পুজো করা হয়, সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন। ওই জন্য শিব চতুর্দশীর দিনে সবার কাছে নিবেদন রইল মায়েরা, শিব পূজার পাশে শিবব্রত করবার, শিব চতুর্দশী ব্রত করবার সময় আপনি শিবের পাশে নারায়ণকে রেখে সেই প্রসাদটা আপনি গ্রহণ করবেন, সেই ফুলটা গ্রহণ করবেন, জলটা গ্রহণ করবেন। একা শিবের পুজোতে গ্রহণ করা যায় না, পরিষ্কার করে বলে দিয়েছে। তাহলে কুকুর জনিতে জন্ম নিতে হয়। ওই জন্য নারায়ণকে সামনে রেখে, কেন? নারায়ণ স্বয়ং ভগবান আর পরম বৈষ্ণব হচ্ছে শিব। এই জন্য বৈষ্ণব যদি ভগবানের পাশে বসে আর ভগবানের পূজার পরে যে বৈষ্ণব প্রসাদটা পায়, সেই বৈষ্ণবের প্রসাদ পেলে আপনি মহাপ্রসাদ গ্রহণ করেন। কিন্তু কোনো কোনো পণ্ডিত বলছে যে বড় বড় শিব মন্দির আছে, সেখানে যে পুজো হয় আপনার প্রসাদ পান, আসলে তা নয়। আমি একটু আগে আপনাদের বলেছি, ব্রাহ্মণ যখন পুজো করে আচমন করে তখন বলে না, কি বলে? নমঃ বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। শিবকে পুজো করলো প্রথমে নৈবেদ্য দেবার আগে কি বলে? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। ওই জন্য আপনি ওখানে কিন্তু শিবের প্রসাদটা পেতে পারেন। কিন্তু বাড়িতে যদি একা শিবের পুজো করেন, আপনি তো শ্রী বিষ্ণু বলতে পারছেন না, ব্রাহ্মণ বলছে। তাহলে আপনি যদি না বলতে পারেন, আপনি শিবের প্রসাদ খেতে পাবেন না, পাশে আপনাকে নারায়ণ শিলাকে রাখতে হবে। তবে শিব চতুর্দশী কখন থেকে শুরু হলো? এইদিকে এইদিকে একটু গল্প আছে, ছোট্ট শুনে নিন। এই যে শিব চতুর্দশী যারা করবেন, একজন ব্যাদ ছিল বারাণসীতে, একজন ব্যাদ ছিল। সেই ব্যাদ প্রত্যেকদিন শিকার করতে যেত জঙ্গলে। একদিন শিকার করতে গিয়ে হঠাৎ দেখতে পেল একটা হরিণের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, তাকে তীরবিদ্ধ করলো। সেদিন ছিল শিব চতুর্দশীর দিন। হরিণের বাচ্চাটা মরে গেল। অন্ধকারে জঙ্গলে সন্ধ্যাবেলায় রাস্তা খুঁজে পেল না সেই ব্যাদ। কোথায় যাবে? ঘর খুঁজে পাচ্ছে না, অন্ধকারে কোন দিকে পথ খুঁজে পাচ্ছে না। হঠাৎ একটি দেখতে পেল অন্ধকারের মধ্যে একটা গাছ। সেই গাছের ওপরে ব্যাদটি চেপে বসলো। একটা ডালে নিজে বসেছে, একটা ডালে হরিণ শাবকটাকে রেখেছে। কিন্তু যে গাছটার উপরে চেপেছিল মা, সেই গাছটা ছিল বেল গাছ। সেই গাছটা ছিল বেল বৃক্ষ, মানে বেল গাছ। তো হঠাৎ রাত্রিবেলা চিন্তা করছে, আজকে সারাদিন শিকার করতে বেরিয়েছি, ঘর যেতে পারলাম না,
আমার স্ত্রী অভুক্ত থাকবে, খেতে পারবে না। আমার স্ত্রী কি করবে আজকে? আমার স্ত্রী খেতে পাবে না, তার চোখে জল পড়ছে। আমার স্ত্রী খেতে পাবে না, আমি তো পেলাম না, স্ত্রীও পেল না। চোখ থেকে 2 ফোঁটা জল পড়লো, আর বেল গাছের বেল পাতাতে জলটা পড়েছে, আর সেই বেল পাতাটা খসে নিচে পড়েছে। আসলে অন্ধকারে বুঝতে পারে নাই ওই বেল গাছের নিচে একটা পুরনো শিবলিঙ্গ ছিল, তার মাথাতেই পড়ে গেছে। ওই ব্যাধের চোখের জল, ওই সারাদিন উপবাস থেকে কিছু খায় না, একটু জল গ্রহণ করে নাই, চোখের জলটা বাবা শিবলিঙ্গের মাথায় পড়লো। সকাল যখন হলো তখন হরিণ বাচ্চাটাকে নিয়ে বাড়ি গেল। স্ত্রীকে বলল, সারাদিন তুমিও খাও নাই, আমিও খাই নাই, অজান্তে শিব চতুর্দশী পালন হয়ে গেল কিন্তু মা দুজনেরই। এখন বললো রান্না করো, আমি স্নান করে আসি খাবো। যখন খেতে যাবে তখন একজন ব্রাহ্মণ এসে বলল, আমায় সেবা দাও। সেবা নেবে তুমি? স্ত্রীকে বলল, হরিণের মাংস বাদ দিয়ে একে যে নিরামিষ রান্না করেছো সেইটা দাও। সেই নিরামিষ রান্নাটা ব্রাহ্মণকে দিল। তাদের সেদিন শিব চতুর্দশীর ফল পাওয়া গেল। ওই জন্য যারা শিব চতুর্দশীর ব্রত পালন করবেন, যদি পারেন তাহলে ব্রাহ্মণ বৈষ্ণবকে একটু ডেকে একটু প্রসাদ দেবেন, না পারলে বাচ্চাদেরকেও দেবেন। তাহলে কি হয় মা, শিব চতুর্দশীর ফল পাওয়া যায়। তখন কি হলো, হঠাৎ ব্যাধটা মারা গেল। যখন ব্যাধটা কিছুদিন পর মারা গেল, তখন তাকে যমদূতরা নিতে এসছে, একে নরকে নিয়ে যাব বলে। কেন? একে জমালয়ে নিয়ে যাব কেন? না, এই বহু পশু মেরেছে। সঙ্গে সঙ্গে শিবদূতেরা বললো, না না, এ যত না পশু মেরেছে, একদিন শিব চতুর্দশীর ব্রত করেছে, এই জন্য একে নিয়ে যাব আমরা কৈলাস পর্বতী বাবার কাছে। মায়েরা, নিবেদন আপনাদের কাছে, যদি কেউ শিব চতুর্দশী ব্রত করেন, বহু পাপ যদি আপনার ভেতরে জন্ম ছিল, শিব চতুর্দশী ব্রত করলে আপনি শিবালয়ে যাবেন, আপনি জমালয়ে কোনোদিন যাবেন না, আপনি যাবেন কৈলাস পর্বতে বাবার কাছে। আর বাবার কাছে গেলে, আপনি বৈষ্ণবের কাছে গেলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে যেতে পারবেন। বাহ বাহ বাহ, বুঝতে পেরেছেন এবার? আচ্ছা একটু বলুন তো, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? একটু জোরে বলবেন যারা দেখেছেন। জগন্নাথ চোখ কেমন? গোল। আচ্ছা মায়েরা আসতে, জগন্নাথের চোখটা গোল হলো কেন? আসলে তার বিচার সমান। ভিখারি গেলেও যা, ধনী গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, যার পটল চেরা চোখ হবে তার বিচার একটু এদিক ওদিক হবে। আর জগন্নাথের চোখটা গোল কেন হলো? যে যাবেন সেই পেয়ে যাবেন। তবে যে যেখানে বসে আছেন আপনারা একটু মন দিয়ে শুনবেন মায়েরা। এই যে জগন্নাথ মন্দির আপনারা দেখছেন, কারা কারা জগন্নাথে গেছেন একটু হাত তুলবেন তো, জগন্নাথে গেছেন। আচ্ছা মায়েরা, দাদা ভাইরা যারা জগন্নাথে গেছেন তাদের জন্য একটু বলে রাখি, মন দিয়ে শুনবেন। জগন্নাথ হলো সাক্ষাৎ কৃষ্ণ। এইদিকে, জগন্নাথ হলো সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। যাকে আপনারা জগন্নাথ রূপে দেখছেন, উনি কৃষ্ণ জগন্নাথ রূপে এলেন, ঠোঁটো জগন্নাথ এলেন। তার হাত পা জড়ো হয়ে গেছে। কেন এটা হলো এই তত্ত্ব একটু জেনে নিন আপনারা, যে যেখানে বসে আছেন। মানুষ মারা গেলে তাকে কাঠে পোড়ানো হয় না কয়লাতে পোড়ানো হয়? জোরে বলুন। কাঠে। আচ্ছা, মানুষের শরীরে সব জায়গা পুড়ে যায়, একটা জায়গায় পুড়ে না। কোন জায়গাটা বলুন তো? জোরে বলুন। নাভি কুণ্ডলটা পুড়ে না। তো কৃষ্ণ 125 বছর বয়সে জরা ব্যাধের হাতে প্রাণ দিয়েছিল, সবাই জানেন তো নাকি? তো তখন কৃষ্ণ যখন মারা গিয়েছিল, তাকে চন্দন কাঠে পোড়ানো হয়েছিল। তারও শরীরে সব জায়গা পুড়ে গিয়েছিল মা, কিন্তু নাভি কুণ্ডলটা পুড়ে নাই। এই নাভি কুণ্ডলটা ভক্তরা কি করেছিল, একটা সোনার ঘটিতে করে, সোনার কলসিতে করে গঙ্গা জল ভরে তাতে কি করেছিল না, গোবিন্দের শরীরের ছাই আর গোবিন্দের যে নাভি কুণ্ডল ওটাকে ভরে দিয়েছিল। নিয়ে ওই দ্বারকার রাজপুরী থেকে দ্বারকার সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল। ভাসতে 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 পুরীর সমুদ্রে এসে আটকালো। আকাশবাণী করলো ভগবান কি, পুরীর পাণ্ডাদেরকে আমাকে এখান থেকে নিয়ে চলো, দারুবম্বের ভেতরে আমাকে দিয়ে দাও। ওই জন্য দেখবেন নিম গাছ, নিম কাঠ দিয়ে কিন্তু জগন্নাথ তৈরি হয়। জোরে বলুন হ্যাঁ না না, নিম কাঠ দিয়ে। ওর ভেতরে আমার এই আত্মাটাকে, মানে ওটা ব্রহ্মবস্তু বলা হয়, অস্থিয়া বিসর্জন হিন্দুতে বলা হয়। তো লক্ষ্য করুন, ওই ব্রহ্মবস্তুটা ওখানে রাখা আছে। 12 বছর পর পর এই কলেবরটা পরিবর্তন করা হয়। আর যে পরিবর্তন করে এক দেহ থেকে অন্য দেহে নিয়ে যায়, সে 2-3 মাসের বেশি বাঁচে না। ওই জন্য জগন্নাথ মন্দিরে ওরা জানে যে আমি এটা করলে 2-3 মাসের বেশি বাঁচবো না, তবু কিন্তু ওরা করে, কেন এটা নিয়ম। কিন্তু ওই যে যারা বয়োবৃদ্ধ হয় তারা এই কাজটা করে, জানে আমি এই জগন্নাথের ব্রহ্মবস্তু পরিবর্তন করলে 2-3 মাসের পরে মৃত্যু হবে। আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন থাকে না, জগন্নাথের এই হাতগুলো এরকম হলো কেন? আসলে শুনুন, কৃষ্ণ যখন দ্বারকার রাজা ছিল, রুক্মিণী সত্যভামার কাছে সবসময় থাকতো, কিন্তু বালিশে চোখে জলে বালিশ ভিজিয়ে দিত। একদিন রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে, কাকে? না বলা, রোহিণীকে আর যশোদাকে। মা বলে কি, এ কেমন দেখছি, আমাদের স্বামীকে এত সেবা করে এত যত্ন করি, তবে রাধা রাধা বলে কাঁদে কেন?
কানতে কানতে বালিশ ভিজিয়ে দেয় কেন? কি হয়েছে তার? আমাদের বলতে হবে কেন? কেন আমাদের ভালোবাসার সঙ্গে সঙ্গে রাধার ভালোবাসে? রাধাকে কি, রাধাটা কে? সঙ্গে সঙ্গে যশোমতী এবং রোহিণী বলেছিল, রুক্মিণী সত্যভামা একটা নির্জন বাড়িতে দুজনে এসো, রাধার গল্প বলবো। রাধা বিরহের কথা নির্জন বাড়িতে বলছে, আর মাঝখানে বলেছে, সুভদ্রা তুই দরজায় দাঁড়িয়ে থাক, দাদা বলরাম আর কৃষ্ণ এরে ঢুকতে দিবি না। যখন রাধা বিরহের কথা রুক্মিণী সত্যভামাকে ভেতরে শোনাচ্ছে, কৃষ্ণ বলরাম ছুটে এসে বলছে, সুভদ্রা আমার মা কই রে, আমার মা কই? বলে ভেতরে। কেন, কি হচ্ছে? গোপন কথা হচ্ছে। বলছে গোপন কথা হচ্ছে, ঢুকতে পাবে না, নিয়ম আছে, মায়ের নির্দেশে ঢুকতে পাবে না। কৃষ্ণ খুব চালাক, সে বলল ঢুকতে নিষেধ, শুনতে তো নিষেধ নয়। আমাকে ঢুকতে নিষেধ করেছে, শুনতে তো নিষেধ নয়। লক্ষ্য করুন, কৃষ্ণ যে না দেওয়ালে কানটা পেতেছে, আপনি রাধা বিরহের কথা আমার দিকে তাকান, রাধা বিরহের কথা শুনতে শুনতে কৃষ্ণের হাত পা এরকম জড়ো হয়ে গেছে। আর জড়ো হয়ে যখন গোটা শরীরটা ডাব হয়ে যাচ্ছে, পেছন থেকে নারদ মুনি বলছে, প্রভু এ তুমি কেমন রূপ দেখলাম, বড় বড় চোখ, হাত পা গুটিয়ে যাচ্ছে কেন, এরকম রূপ? হঠাৎ আবার নিজের রূপে ফিরে এলো। নারদ জিজ্ঞেস করলো, প্রভু তোমার এই বড় বড় চোখ, গোটানো হাত কখন দেখবো? বলছে কলিযুগে পুরীতে আমি জগন্নাথ ধামে জগন্নাথ রূপে আসবো, আমি সাক্ষাৎ কৃষ্ণ। আমি যে কুৎসিত রূপ, আমার একটু ভালো রূপ নয়। জগন্নাথ দেখতে ভালো বটে, জোরে বলুন, কুৎসিত দেখতে। বলছে আমাকে তো ভালো রূপে সবাই পুজো করে, কিন্তু কুৎসিত রূপে যে পুজো করতে পারবে একমাত্র সেই কিন্তু আমার কৃপা পাবে। লক্ষ্য করুন, আমাকে পরশু তারিখে আপনাদের মালদা জেলায় একটা লোক এসে বলছে, পরিচিতি লোক, প্রদীপ বাবু আমার আর চিন্তা নাই। বললাম কেন? বলছে আমি আখের গুছিয়ে নিয়েছি। বললাম বুঝতে পারলাম না। বলছে আমার ছেলের জন্য আমি 1 কোটি টাকা রেখে দিয়ে গেছি, আমি মরে গেলেও চিন্তা নাই, ছেলে এবার বসে বসে খাবে। আমি জিজ্ঞেস করলাম, দাদা কিছু মনে করবেন না, যার জন্যে 1 কোটি টাকা রাখলেন তাকে কেমন তৈরি করে গেলেন? খুব বিচার করবেন যারা বাবা হয়েছেন। যার জন্যে 1 কোটি টাকা রাখলেন তাকে কীরকম তৈরি করে গেলেন? সে যদি মাতাল হয়, সে চরিত্রহীন হয়, তাহলে আপনার 1 কোটি টাকাটা 1 মাসেই নিতাই গৌর হরিবল বলে দেবে। এমন সন্তান তৈরি করুন, টাকা রাখার দরকার নাই, বুদ্ধিমান সন্তান তৈরি করান, পড়াশুনো করান, তাকে কৃষ্ণ ভক্ত করান। যখন আপনি মারা যাবেন অন্তত আপনার শেষকৃত্য সম্পন্ন করে সাধুগুরু বৈষ্ণবদের সেবায় নিতাই গৌর হরিবল বলে। ওই জন্যে আজকের হরিবাসরে আমি প্রদীপ পাল, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার জন্য ভগবানের কাছে এই প্রার্থনা করলাম, আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আপনি কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? আপনি আমার ভালো সন্তান চাইলেন না যাতে টাকা পয়সার মালিক হয়? না না, রোজগার করার মেশিন তৈরি হোক এমন সন্তান কিন্তু আমি চাই না। আমি চাই কৃষ্ণ ভক্ত সন্তান। কেন? সচিমাতা নিমাইকে ডেকেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই প্রশ্ন করেছিল, মা পিণ্ড দিলে কি হয়? ওরে বাবা, পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। সচিমাতাকে নিমাই বলেছিল, মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশ উদ্ধার। ওই জন্য আপনাদের একটা সুন্দর কথা বলে যায়, যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, সবার জন্য বলি, আপনার ছেলেকে মানুষ করতে গেলে কিছু নিয়মের কথা আমি একটু বলে যাই, আপনারা শুনে নিন। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে তাদেরকে সেবা দেন। ও ভাইরা, বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে তাকে সেবা দিন। সেবা দিয়ে আপনি আপনার আশীর্বাদ চাইবেন না, ছেলে মেয়ের মাথায় হাত দিয়ে বলবেন, একটু আমার মেয়েকে আশীর্বাদ করে দিন, ছেলেকে আশীর্বাদ করে দিন, যেন রাধারানীর কৃপা হয়। যারা এখানে কীর্তন শুনছেন তাদেরকে বলবো, মায়াপুর গেছেন কেউ? মায়াপুর ইস্কন মন্দির, জোরে বলুন হ্যাঁ না না। অনেকেই মায়াপুর গেছেন, দেখেছেন প্রভুপাদের চেহারা দেখেছেন? জোরে বলুন, প্রভুপাদকে দেখেছেন মায়াপুরের? দেখবেন এখনো পর্যন্ত তার মূর্তি আছে। তাই প্রভুপাদ কিন্তু কলকাতার ছেলে, তো তার বাবা কি ছিল দেখুন, কৃষ্ণ ভক্ত ছিল। তো সাধুগুরু বৈষ্ণব এলে তার বাবা বাড়িতে ডেকে এনে তার মাকে বলতো, ছেলের মাকে বলতো, শোনো শোনো একটু নিরামিষ প্রসাদ তৈরি করে একটু বাবাজিকে খাওয়াও তো। বাবাজি প্রসাদটা দিত, বাবাজির প্রসাদ সবাই মিলে পেত। শেষে ওই প্রভুপাদকে ডেকে এনে বলতো, এইদিকে আয়। আর বৈষ্ণবকে বলতো, একটু আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দিন না যেন রাধারানীর কৃপা হয়। একটু আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দিন না যেন কৃষ্ণের কৃপা হয়। ও মায়েরা, এমনি এমনি সন্তান হয় না, ভালো বাবা হলে তার সন্তান তৈরি হয়। আপনারা এত রোজগার করছেন, নিজের জন্যে করছেন, মাঝে মাঝে বাড়িতে বৈষ্ণবকে ডাকুন, একটু প্রসাদ পাওয়ান, বাচ্চা সেটা মাথায় হাত দেয়, বলান যে আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, একটু আশীর্বাদ করে দিন। এই জন্য প্রভুপাদ আজকে আমেরিকা থেকে শুরু করে বিশ্বের 1 নম্বর জায়গায় আছে। কেন?
বাবা মায়ের আশীর্বাদের জন্য। ও মায়েরা, হিরণ্যকশিপু ছিল অত্যাচারী লোক, তার ছেলে ভক্ত প্রহ্লাদ হলো কেন? এটা তো আশ্চর্যের ব্যাপার। চোরের ছেলে ভক্ত হয়ে গেল কেন? অসভ্য লোক হিরণ্যকশিপু ছিল অত্যাচারী লোক, যুগে যুগে অত্যাচার করেছে, তার ছেলে কৃষ্ণ ভক্ত হলো কেন? একটাই কারণ, মায়ের জন্য হলো। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কয়াধু। তার গর্ভে যখন ভক্ত প্রহ্লাদ ছিল, নারদ মুনির কাছে বসে বসে তত্ত্ব কথা শুনতো, বলেই তো কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে গেল। আজকে আপনার হরিবাসরে এসে যে মায়েরা যত ভক্তি ভরে করজোরে তত্ত্ব কথা শুনবেন, একবারে 100% গ্যারান্টি দিচ্ছে শাস্ত্র, আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে নাকি না। শুধু মায়েদের দোষ দেবো না। অনেকে বলি, আমি বলি না মাটি যদি হয় খাঁটি সোনার ফসল ফলে, না না, শুধু মাটি ভালো হলে হবে না। অনুকূল ঠাকুর বলেছে মাটিটা উর্বর আছে, বীজ যদি ভালো না হয়, পোকা লাগা হয়, গাছ হবে? বাবাটাকেও ভালো হতে হবে, মাটাকেও ভালো হতে হবে, তবে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। আপনাদের সবাইকে বলে যায়, বাচ্চা ছেলেকে মানুষ করবেন আপনারা। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে বাচ্চা ছেলের মনটা কাঁচা বাঁশের মতো, প্রথম থেকে মোবাইল দেবেন না। যদি মোবাইল দেবেন বাচ্চা নষ্ট হবে। অনেক মায়েরা কি করে, কাজ করে আর ছেলেকে টিভিটা খুলে দেয়, কার্টুন দেখ, ছেলে কার্টুন দেখতে দেখতে কার্টুন তৈরি হয়ে যায়। আপনি কার্টুন তৈরি করবেন না, কৃষ্ণ ভক্ত তৈরি করুন। রামকৃষ্ণদেব বললো একটা বাচ্চা ছেলের মন কাঁচা বাঁশের মতো, যেদিকে ঘোরাবেন সেদিকে ঘুরবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না কিন্তু। তাই বাচ্চাকে শিক্ষা দেওয়ার সময় আছে। দাদা ভাইরা সার্কাস দেখেছেন? 4টে বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়, বড় বড় বাঘ, ওঠ, বাঘ উঠে যায়, হ্যাঁ বস, বড় বড় বাঘগুলো বসে যায়। কেন? বাঘগুলো যখন ছোট ছিল তখন তাদের শিক্ষা দিয়েছে বলে যৌবন বেলায় তারা উঠছে বসছে। ওই জন্য আপনার বাচ্চা বড় হবে, আপনাকে খেতে দেবেন, আপনি কাঁদবেন। কেন কাঁদবেন? আপনি মানুষ করতে পারেন, ওই জন্য কাঁদছেন। আপনি মানুষ করুন, দেখুন আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে গেলে আপনার বাচ্চা ভালো হয়ে যাবে, আপনি ভালো মা হয়ে যাবেন। আবার চাণক্য পণ্ডিত একটা কথা বলেছে, ভালো শুনবেন। ছেলের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবেন না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবেন না। কিন্তু ছেলের বয়স যখন 5 থেকে 15 হয়ে যাবে, তখন কিন্তু আপনি একটু যত্ন নেবেন। কেন? লাল চোখ দেখাবেন। সব বাবা মাদেরকে বলবো, ছেলের 5 বছর বয়স পর্যন্ত কিচ্ছু বলবেন না, খেলবে, পড়বে, আদর করবেন, ভালোবাসবেন। 5-এর পর যখন 6 ঢুকেছে তখন থেকে কিন্তু শাসনের চোখে আরম্ভ করবেন। মোবাইল দেবেন না, লাল চোখ দেখাবেন। যখনই 6 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবেন। ছেলে মেয়ের বয়স যখন 16 পেরিয়ে যাবে তখন তার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবেন, পুত্র মিত্র বদাচরিত, নইলে কিন্তু ছেলেও কিন্তু নিতাই গৌর হরিবর হয়ে যাবে। যারা যারা মা হয়েছেন, যারা যারা হবেন, আসতে, যারা যারা মা হয়েছেন, যারা যারা মা হবেন, তাদের একটা নিয়ম বলে দেবো, কৃষ্ণ ভক্ত সন্তান পাবেন। আমি কথাগুলো আমার বলি নাই, অনুকূল ঠাকুরের বলছি, মন দিয়ে শুনবেন। অনুকূল ঠাকুরজি বললেন পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করবেন। যারা যারা বসে আছেন, যাদের বাড়িতে মেয়ের বা বিয়ে হবে তাকে শিখিয়ে দেবেন। যারা ঠাকুমা এসছেন নাতনিকে শেখাবেন, যারা শাশুড়ি এসছেন বৌমাকে শেখাবেন, যারা বৌমারা নিজে এসছেন তারা নিজে শিখে যাবেন যে বাচ্চা পেটে এলে অনুকূল ঠাকুরজি বলল 3টে নিয়ম পালন করো। এইদিকে তাকাবেন। প্রথম নিয়ম কি? স্নান করার পর মন্দিরে প্রত্যেক দিন প্রণাম করে একটা কথাই বলবেন, আমার যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। খুব মাথায় রাখবেন কথাগুলো, যে যেখানে বসে আছেন এ কথা শিখে যান, শেখাবেন, একবারে 100% কৃষ্ণ ভক্ত সন্তান হবেই। আমি আপনাদের বলি, বর্ধমান জেলায় 1 মাস আগে যখন করোনা কালীন গান বন্ধ হবে, তার আগে আমি গান করছিলাম বর্ধমানে। তো কিছু মনে করবেন না মায়েরা। তো সেই ছেলেটি 1 বছর আগে আমার সঙ্গে তার স্ত্রীর সঙ্গে বিয়ে করার পর আমাকে দেখা করেছিল। বলে বাবা, বলে কি, আমরা বিয়ে করলাম, আমার 22 বছর বয়স, আমার স্ত্রীর 18 বছর বয়স, আমি আপনার কাছে এসেছি একটু কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়ার আশায়। বলো আমি তো কেউ নই, তবে তত্ত্বের দ্বারা বলে দিই, তোমার স্ত্রীকে বলবে প্রত্যেক দিন স্নান করার পর মন্দিরে একবার করে প্রণাম করা আর কৃষ্ণ ভক্ত সন্তান দাও বলা। আর দ্বিতীয় কি, মায়েরা লক্ষ্য করুন, দ্বিতীয় কি, তুলসী গাছে প্রত্যেক দিন জল দেবেন যে মায়ের পেটে বাচ্চা থাকবে। আমাকে অনেকে ফোন করে করে বলে, প্রদীপ বাবু আপনি তো বলছেন তুলসী গাছে জল দিতে, আমার শাশুড়ি মা বলছে পেটে বাচ্চা থাকলে জল দিতে নাই। আমার তোমার শাশুড়ি বই পড়েছে? বলে আগেকার মানুষ তো বলছে। এই যে আমরা না জেনে না পড়ে বলি, পড়ে বলতে হয়, জেনে বলতে হয়। আমার দিকে তাকাবেন, অনুকূল ঠাকুরের বই যারা পড়বেন, লেখা আছে পরিষ্কার করে, পেটে বাচ্চা থাকলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে গেলে আপনাদের তুলসী গাছে জল দিতে হবে। এইদিকে তৃতীয় নিয়ম কি, শ্রীমদ্ ভাগবত গীতা 2-4 লাইন করে পড়বে। তবে বলে দিই, যে যেখানে বসে আছেন দাদা ভাইরা, স্নান করার পর শ্রীমদ্ ভাগবত গীতার একটা করে শ্লোক পড়বেন।
আপনাদের মনের চঞ্চলতা দূর হবে, স্থির হবে, ভগবানের কৃপা হবে। অনেকে বলবেন শ্লোক পড়তে পড়তে শ্লোক ভুল হয়ে যায়, তাহলে আমাদের অপরাধ হয়? একবারে হয়। শ্লোক পড়তে পড়তে শ্লোক ভুল হয়ে গেলে মহা অপরাধের ভাগী হবেন। তাহলে প্রশ্ন করবেন পড়বো না যদি ভুল হয়ে যায়? না না, উপায় আছে। আপনি শ্লোক পড়বার আগে এই কথাটা উচ্চারণ করবেন, তাতে যদি ভুল হয় কোনো ক্ষতি নাই। একটু সবাই শুনে নিন কান খুলে। যে কোনো শ্লোক পড়বেন, আপনার ভুল হতেই পারে, ভালো করে পড়তে নাও পারেন, কিন্তু এই কথাটা উচ্চারণ করার পর পড়বেন, আপনার কোনো ভুল হবে না। কি? হরিয়ম হরিয়ম হরিয়ম। যে কোনো শ্লোক পড়বার আগে বইটা খুলবেন, শ্লোক পড়বেন, তার আগে শ্লোকটা তো ভালো নাও পড়তে পারেন, উচ্চারণ ঠিক নাও হতে পারে, মহাপাতকের ভাগে হতে পারে, মহাপাপের ভাগী হতে হয় শ্লোকের উচ্চারণ ভুল করলে। তাহলে তার আগে কি বলবেন? হরিয়ম হরিয়ম হরিয়ম। তারপর আপনি ভুল পড়ুন, ক্ষতি নাই, হরিকে স্মরণ করে পড়ুন, আপনার কাজ হবে। এই জন্য শ্লোক আপনারা পড়বেন। যদি কেউ কোনো মেয়ে অশিক্ষিত হয়, শিক্ষা না থাকে, আপনি গীতাটাকে মাথায় নেবেন। তবে বলে রাখি, অনেকের গোবিন্দকে সোনা পরানোর ইচ্ছা থাকে, কিন্তু সোনা পরাতে পারেন না। আমি আজকে আসরে বলে দেবো, বিনি পয়সায় সোনা পরাতে পারবেন, কোনো পয়সা লাগবে না, শাস্ত্র বলল। যেমন দেখবেন যারা গঙ্গাতে স্নান করতে যান, সম্ভব হয় না যাদের গঙ্গা দূরে আছে, তাহলে শাস্ত্র বলছে যখন জলটা মাথায় নেবেন তখন ওং গঙ্গা বলে 3 বার বলে মাথায় নেবেন, শাস্ত্র বলছে গঙ্গা স্নান হয়ে যায়। যদি তাই হয় তাহলে আপনারা এক কাজ করবেন, বলে কি, যখনই আপনি যে জায়গায় ছিলাম, কোথায় ছিলাম যেন, হ্যাঁ, স্নান, গঙ্গা স্নান যখন করবেন ওং গঙ্গা বলে করবেন। এই যে তুলসী গাছে যখন জল, বিষয়টা কোন জায়গায় ছিলাম আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সোনা পরাবেন, ভগবানকে সোনা পরাবেন কি করে? তুলসী গাছে যে মঞ্জুরি, তুলসী গাছে মঞ্জুরি দেখেছেন তো, একটুখানি মঞ্জুরি তুলে ভগবানের মুকুটের সামনে দিয়ে দেবেন, আপনার কিন্তু, এইদিকে তাকান, আপনার কিন্তু গোবিন্দকে সোনা পরানো হয়ে যাবে। কাল থেকে কারা কারা সোনা পরাবেন হাত তুলুন তো। এই হরিবাসরে কথা দিয়ে গেলেন, কাল থেকে কিন্তু আপনারা প্রায় দিন তুলসীর মঞ্জুরি তুলে গোবিন্দের কপালে এখানে দিয়ে দেবেন, দেখবেন আপনার সোনা পরানো হয়ে যাবে। এইবার বলি, শুধু পেটে বাচ্চা থাকবে সে তুলসী গাছে জল দেবে তা নয়। শাস্ত্র বলল বাড়ির 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই তুলসী গাছে জল দিতে পারে। শাস্ত্র বলছে যার বাড়িতে তুলসী গাছ ফুলে ফেপে উঠছে, তার গাড়ি বাড়ি হোক আর না হোক, শান্তিটা সুন্দর হচ্ছে। আর যার বাড়িতে তুলসী গাছ শুকোচ্ছে কিন্তু দালানের পর দালান হচ্ছে, জানবেন ওর দুঃখ বাড়ছে, ওর জ্বালা বাড়ছে। ওই জন্য বাড়িতে সবচাইতে দামি জায়গা হলো, মাথায় রাখবেন, তুলসী মন্দির। যদি কোনোদিন মেদিনীপুরে যান, আমরা তো মেদিনীপুরে প্রচুর গান গাই, আমরা তুলসী মন্দিরের জন্য কতটুকু জায়গা নিই, ওরা একটা রুম করার মতো তুলসী মন্দিরে জায়গা নেই। বিরাট বড় তুলসী মন্দির এত সুন্দর করে, বাড়ির চাইতে তুলসী মন্দিরটা সুন্দর করে কেন? আসলে ভগবানের জায়গাটা ভালো করবেন, তবে তো আপনার এই জায়গাটা ভালো হবে, মনটাকে উদার করবেন তবে তো। ওই জন্য মেদিনীপুরে বিদ্যাসাগরের জন্ম হয়েছিল মা। বিদ্যাসাগরের মা কিন্তু খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? ওরে বাবা, মায়ের মনটা বড় হতে গেলে ছেলেকে মনটাকে বড় করতে হবে, ছেলেকে স্বার্থপর করলে হবে না। বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটা শাল এনেছিল, মা শালটা তুমি গায়ে নেবে, কিন্তু নেয় নাই, বাক্সে ভরেছিল। জিজ্ঞেস করেছিল বিদ্যাসাগর, মা তোমাকে কলকাতা থেকে শাল এনে দিলাম, তুমি গায়ে নিলে না? বাবা তুই আমায় শালটা গায়ে নিতে বললি, কিন্তু পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, আমি তোর মা হয়ে কেমন করে শালটা গায়ে নিয়ে যাব? কত বড় মনের মানুষ দেখুন। আর আমাদের এলাকায় নয়, আপনাদের এলাকায় নয়, আমাদের এলাকাতে কেউ যদি শাল নতুন পরে না, যার ছেঁড়া চাদর আছে তার কাছে দোলাতে দোলাতে যাবে, দেখ আমি কেমন পড়েছি। না না, তার বাচ্চাটা কেমন তৈরি হবে? বাচ্চা তৈরি হতে গেলে মাকে তো ভালো হতে হবে, না কি বলছেন? বাবার চাইতে মায়ের অবদান অনেক বেশি। কেন? বাচ্চাদের ভাষা হচ্ছে মাতৃভাষা। এপিজে আব্দুল কালাম বলেছে, একটা বাচ্চা মায়ের কোল 100টা স্কুলের সমান। আপনার এই কোলটাতেই বাচ্চা বহু কিছু শিখতে পারে। এই জন্য সবাই লক্ষ্য করুন, তুলসী গাছে যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নাই তার বাড়িটা জমের বাড়ি। মন দিয়ে শুনবেন, তুলসী মন্দির যে বাড়িতে আছে ওটা ভগবানের বাড়ি, যে বাড়িতে নাই ওটা জমের বাড়ি। তুলসী মন্দিরে জল দেবেন মায়েরা, ভিজে কাপড়ে কোনোদিন দেবেন না। প্রশ্ন করবেন কেন? না, ভিজে কাপড়ে জল যখনই আপনার পা থেকে মন্দিরে পড়লো তখন অন্যায় হয়ে গেল। ওই জন্য শুকনো কাপড়ে দেবেন, লাল পেরে সাদা শাড়ি পরবেন। পুলিশ যখন তার পুলিশের পোশাকটা থাকে তখন পাওয়ারটা ঠিক মতো পায়, পোশাকের একটা দাম আছে। বাচ্চা ছেলেরা ইউনিফর্ম পরে স্কুলে যায়, একটা দাম আছে। আপনারা মন্দিরে যাবেন তখন পোশাকটা ভালো পরে যাবেন, শুভ্র পোশাক পরে যাবেন, ভক্তিটা দেখবেন আরো বেশি জাগবে। এ নিয়ম।
এগুলো কিন্তু মাথায় রাখবেন মায়েরা। সাদা লাল পেরে সাদা কাপড় পরে ঘি রঙের কাপড় পরে আপনি দিতে পারেন জল। এইবার বলে রাখি, তুলসী গাছে যখন জল দেবেন মায়েরা, পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। দাদা ভাইয়েরা যখন জল দেবেন আপনারা গামছা পরে দেবেন কিংবা ধুতি পরে দেবেন, কিন্তু কাছা করে পরবেন, এমনি পরবেন না, কাছা করে পরবেন। যখনই জল দেবেন কাছা পরে পরবেন। তবে আপনাদের বলে যায়, তুলসী মন্দিরে যখন জল দেবেন মায়েরা পশ্চিম দিকে মুখ করে দেবেন না, পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায় কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। এত সোজা নয়। আপনি পাতা তুলে নিচ্ছেন আর ভাবছেন যে দিব্যি, না না, ওরে বাবা, যে কোনো গাছ থেকে ফুল তুলতে গেলে পুজোর জন্যে আপনি গাছকে বলে নেন, জোরে বলুন হ্যাঁ না না, বলে নেন। তাহলে বলে নেন না মানে যদি কাউকে বলে না হয় ওটা কি করা হয়? চুরি করা হয় না? জোরে বলুন। তাহলে ফুল গাছ থেকে যখন ফুল তুলবেন গোবিন্দ সেবার জন্যে, তখন বলবেন, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এ ফুল আমি তুললাম, গোবিন্দের সেবায় লাগবো। এতে যদি কোনো তোমার আঘাত হয় নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও। ওই জন্য তুলসী পাতা তোলার সময় আপনাদের এই কথাটা বলতে হবে, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে পাতা দিয়েছো, এই পাতা তুলে আমি গোবিন্দ সেবায় লাগাবো, যদি কোনো আঘাত হয় তুমি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। এটা বলে তুলবেন, তবে তোলা সার্থক হবে। আর চুপচাপ তুললেন মানে চুরি করে তোলা হলো। এইবার বলি, তুলসী গাছে যখন জল দেবেন, গাছটার নিচে যে গর্তটা আছে ওই জলটা যেন উপচে না পড়ে যায়। গর্তের মধ্যে যতটুকু জল ধরে সেটুকু দেবেন, উপচে যেন নিচে না পড়ে যায়, তাহলে মহা অন্যায় হয়। এগুলো মাথায় রাখতে হবে। এবার বলি, তুলসী মন্দিরে যখন জল দেবেন মায়েরা, পরিক্রমা করবেন কবার? 4 বার। কোন দিক থেকে করবেন? ডান দিক থেকে 4 বার পরিক্রমা করবেন। তালি দিয়ে পরিক্রমা করবেন। তুলসী পাতা তুলতে নেই, হরিভক্তি বিলাস বলল। কি বলল? দ্বাদশীর দিনে তুলসী পাতা তুলতে নেই। কিন্তু অন্যান্য শাস্ত্রে আবার বলেছে রবিবার দিন তুলতে নাই, আচ্ছা শেষ সংক্রান্তির দিনে তুলতে নাই, আমাবস্যার দিন পাতা তুলতে নাই, পূর্ণিমার দিন পাতা তুলতে নাই। তাহলে প্রশ্ন হবে মায়েরা, প্রত্যেক দিন গোবিন্দের চরণে যে তুলসী পাতা দেয়, তাহলে সে কি করে দেবে যেদিন তুলতে পায় না? আগের দিনে তুলে রাখবে। একটা পাতা একটা জলের মধ্যে, পাত্রের মধ্যে 7 দিন রাখলে অপবিত্র হয় না। যদি ভুলে যান তাহলে কি করবেন? তুলতে ভুলে যান, গাছের নিচে যে শুকনো পাতাগুলো রয়েছে ওগুলো দিবেন, ওইটা দিলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তবে হ্যাঁ, তুলসী পাতা মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর পঞ্চতত্ত্বের ছবি রেখেছেন আপনারা। এই 5 জনকে দেওয়া যায় না, 3 জনকে দেওয়া যায়, 2 জনকে দেওয়া যায় না। 3 জন কে? মহাপ্রভুকে দেবেন। কেন? ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। আপনি দেবেন কাকে? কৃষ্ণকে। মহাপ্রভু কৃষ্ণ, তাকে দেবেন। বলরাম নিতাই, তাকে দেবেন। অদ্বৈত মহাবিষ্ণুর অবতার, তাকে দেবেন। আর দেবেন না কাকে মায়েরা? আর দেবেন না কাকে? শ্রীবাসকে দেবেন না, উনি নারদ ভক্তি তত্ত্ব। গদাধরকে দেবেন না, উনি রাধা তত্ত্ব, ওনাকে দেবেন না। রাধা কৃষ্ণ যুগলে থাকবে, রাধার হাতে তুলসী পাতা দেবেন, গোবিন্দের পায়ে দেবেন। গুরুদেবের ছবি রাখবেন, আপনি রাখতে পারেন, কিন্তু গুরুদেবের পায়ে তুলসী দেবেন না। অনেক জায়গায় দেখেছি গুরুদেবের পায়ে তুলসী দেয়। যে গুরুদেবের পায়ে তুলসী দেয় তার মহা অন্যায় হয়ে যায়। এই জন্য গুরুদেবের বক্ষে তুলসী দিতে হয়, একটু চন্দন দিয়ে বক্ষে লাগাতে হয়, চন্দনটা গড়গড় করে যেন নিচে না নেমে যায়। খুব মাথায় রাখতে হবে, এই কাজগুলো করলে আপনাদের কাজ ভালো হয়ে যাবে। তাই যারা তুলসী গাছে জল দেবেন বা সন্ধ্যাবেলায় আরতি করবেন, তখন এই গানটা গাইতে গাইতে সবাই মিলে করবেন। একটু হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে সবাই মিলে নামা নামা তুলসী, এমনভাবে বলবেন যেন আমি একটু করে আপনাদের বলাতে পারি। সবাই বলুন, নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণে পাবো এই অভিলাষী। বলুন, নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। আরে নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ ও যাজে যে তোমার নামে লই মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করে মোরে বৃন্দাবনবাসী। ও যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও যাজে নামা নামা তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। একবার পরীক্ষা করতে চাই আপনাদের, আপনারা বলুন আমার সঙ্গে, দেখি তো সবাই মিলে বলুন তো, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী।
একটু বলুন, নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো। বা যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, বলুন জোরে বলবেন, যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। খুব সুন্দর বলছেন কিন্তু, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। আবার বলুন একবার এরকম, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, বলুন নম নম, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, বলুন রাধা কৃষ্ণের। এবার বাজনার সঙ্গে তালে তালে বলুন, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ ও হয়, যদি তোমরা নামে লয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। ও যে তোমার নামে লয়ে মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওরে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও যে নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি। মায়েরা, পেটে বাচ্চা থাকলে 7 মাস বয়সে বৈষ্ণবের প্রসাদ পেতে হয়, কিন্তু এখনকার মেয়েরা পেটে বাচ্চা থাকলে ফুচকা খায়। যে যত ফুচকা খায় তার তো ফচকে ছেলের জন্ম হয়। আপনাদের এখানে হয় না, অন্য জায়গাতে হয়। ভগবানকে পাবার জন্যে সত্যযুগের মানুষরা ধ্যান করেছে, ত্রেতা যুগের মানুষরা ভগবানকে পাবার জন্য যাগযজ্ঞ করেছে, দাপরের মানুষরা ভগবানকে পাওয়ার জন্য সেবা করেছে। আর কলিযুগের মানুষের সেবারও দরকার নাই, আর যাগযজ্ঞেরও দরকার নাই, আর ধ্যানেরও দরকার নাই। শুধু একটি কাজ করলে হবে, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কাল নাস্তেব নাস্তেব গতিরন্যথা। হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বলে দিলেই আপনি উদ্ধার হয়ে যাবেন। এই কলিযুগে নিজের কাজকর্ম করবেন, সংসার গুটাবেন, ছেলে মেয়েকে মানুষ করবেন, আর মহামন্ত্র হরে কৃষ্ণ নাম 3 বার ভজন করবেন। আপনার কৃপা গোবিন্দ নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল। ব্যাস ব্যাস ব্যাস। তবে বলে রাখি, হরে কৃষ্ণ, আপনাদেরকে বলে রাখি, একটু মন দিয়ে শুনবেন। ভাগবত বলল এমন কিছু খাবার খাও যে খাবারটা খেলে তোমার জীবেরও স্বাদ হবে, দেহেরও পুষ্টি হবে। জীবেরও স্বাদ হবে, দেহেরও পুষ্টি হবে। যেমন শুকনো চিঁড়ে যদি আপনারা কেউ খান, তাহলে ও চিঁড়েটা খেলে দেহের পুষ্টি হয়, জীবের স্বাদ হয় না। কিন্তু সেই চিঁড়েটাকে যদি দুধ আর গুড় দিয়ে আপনি মাখিয়ে খান, তাহলে জীবেরও স্বাদ হবে, দেহেরও পুষ্টি হবে। হরিনাম হলো দুধের মতো, যে করাচ্ছে তারও মঙ্গল, যে গাইছে তারও মঙ্গল, আর যারা শুনছে তাদেরও মঙ্গল। যেমন ধরুন এই গ্রামে কোনো একজন যদি মদ বিক্রি করে, তাহলে যে মদ বিক্রি করে সে দালানের পর দালান তৈরি করবে, যে কিন্তু যে খাবে তার যা ছিল সব নিতাই গৌর হরি বল হয়ে যাবে। তাহলে একজনের মঙ্গল হলো, একজনের মঙ্গল অমঙ্গল হলো। আর যদি আপনি দুধ বিক্রি করেন, তাহলে যে দুধ বিক্রি করছে তার টাকা হচ্ছে, আর যে দুধ কিনে খাচ্ছে তার আবার শক্তি হচ্ছে। তাহলে হরিনাম হলো দুধের মতো, যারা শুনতে এসছেন তাদেরও লাভ, যারা করাচ্ছেন তাদেরও লাভ, এবং যারা আমরা করছি আমাদেরও লাভ। জেনে রাখবেন মায়েরা, সত্যযুগের মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। ত্রেতা যুগের মানুষের আয়ু হলো একটা শূন্য কেটে গেল 10,000 বছর। আবার দাপরের মানুষের আয়ু একটা শূন্য কেটে গেল, কত হলো 1000 বছর। আর কলিতে আরেকটা শূন্য কেটে গেল 100 বছর। যদি বা আমাদের কেউ কেউ আছে এখন 100 বছর বাঁচছে, আমাদের আর 100 বছর বাঁচার চান্স নেই। কেন? বিজ্ঞানের আশীর্বাদে হাইব্রিড খাবারগুলো খেতে খেতে আমাদের আস্তে আস্তে নিচের দিকে নিতাই গৌর হরিবল হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের আর বাঁচার চান্স নাই। তবে বলে রাখি,
সত্যযুগের মানুষরা লম্বাতে ছিল কত? 28 হাত, লম্বাতে 28 হাত। তেতা যুগের মানুষরা হলো লম্বাতে তার অর্ধেক মানে 14 হাত। দাপরের লোকেরা হলো তার অর্ধেক মানে 7 হাত। আর কলিযুগে আপন আপন হাতে মেপে দেখুন সব 3.5 হাত, অর্ধেক হয়ে যাচ্ছে। এরপরে যখন মহাকলি ঘোর কলি আসবে তখন দেখবেন 3.5 হাতের অর্ধেক, মানে একটা বেগুন গাছ থেকে বেগুন তুলতে গেলে আঁকশি লাগাতে হবে। আমাদের যত দিন যাচ্ছে তত আমরা নিচের দিকে নেমে যাচ্ছি, উঁচু দিকে যাচ্ছি না। এই জন্য কলিযুগে একমাত্র মহামন্ত্র নাম হচ্ছে হরিনাম। তাই মহাপ্রভু দাদা নিতাইকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে দেব? নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি। দাদা নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি। ও যে নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যেন জাতির বিচার করো না দাদা। চারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না ও যে চারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো ও না ভাইরা দাদা। এদিকে হরিনামে কোনো জাতির বিচার আছে? এখানে ড্যান্স হাঙ্গামা পুতুল না চলে, মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। কিন্তু হরিনাম হলে মেয়ে ছেলে একসঙ্গে বসে। কেন? এখানে কামের ব্যাপার নেই, প্রেমের ব্যাপার আছে। মহাপ্রভু এটা করে দিয়ে গেছেন, এটা আগে ছিল না, এটা মহাপ্রভু করেছেন। কি ব্রাহ্মণ কি শূদ্র কি বৈশ্য সবাই মিলে একসঙ্গে কীর্তন শুনতে পাবে, এটা মহাপ্রভু করেছেন, যা আগে ছিল না। নিতাই চাঁদ বলছে যাকে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেই তখন কি করব? দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে নিতে। দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চায় নামে ও যে প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে। ও যে হাতে ধরে বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে ও হরি। তুমি হাতে ধরে বলবে ও যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি, হাত ধরে বলবে ও হরি। যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম না নেই তখন কি করব? শেষ উপায় একটা আছে, কি? পাছে তারও লোটাইবে পাই। ও ওই দাদা দাদা গো পাছে করো পাছে করো লোটাইবে পাছে তারও লোটাইবে পাই। দাদা গো পাছে তারো লুটাইবে ওই পাই। পায়ে ধরে বলিবে হরি। ও দাদা পায়ে ধরে বলিবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি। বলাবে হরি বলিবে হরি। পায়ে ধরে পায়ে ধরে বলিবে হরি। তুমি বলবে হরি বলবে তুমি পায়ে ধরে বলবে হরি। তুমি বলাবে হরি বলবে হরি। পায়ে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। পাশে দাঁড়ো লোটাইবে আমার এই ভাবটা কম। জয়নিতাই মায়েরা একটু হাত তুলে বলবেন মহাপ্রভু কীর্তন করতেন, তার ছবিটা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা ছবি যদি দেখেছেন তাহলে একটু হাত তুলে দেখান তো। মহাপ্রভু ছবিতে হাতটা তুলে থাকতো না হাত নিচে থাকতো? জোরে বলুন। হাত তুলে আছে না নিচে আছে? তুলে আছে নাকি? আচ্ছা মহাপ্রভু হাতটা তুলে আছে, আপনারা হাত কতক্ষণ তুলে থাকতে পারবেন? 1 ঘন্টা, আধ ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট? কিন্তু মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না। বলছে না না তোরা তুলছিস তো ওই জন্য নামাচ্ছি না। একজন ভক্ত বলো, ঠাকুর এই তো তুলে দিলাম এবার নামাও। বলছে না না তোদের পেছনে যারা আছে তারা, আপনাদের বলি নাই কিন্তু,
ওই যে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, তাই আমি হাতটা তুলে আছি। পেছনে মানে বুঝলাম না। ওই যে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে তারা যদি আমার হাত তোলা না দেখে তাহলে হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। হরি তাহলে যারা পৃথিবী থেকে চলে গেছে, যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য হাত তুলেছে, যারা এসেছে এখন আছি আমরা তাদের জন্য হাতটা তুলেছে, যারা পরবর্তী বংশধর আসবে তাদের জন্য মহাপ্রভু হাতটা তুলে আছে। আচ্ছা একটু বলবেন হাত কখন তোলা হয়? পুলিশ যখন চোরকে তাড়া করে, চোর যখন আর দৌড়াতে পারে না, পুলিশ তখন বলে হ্যান্ডস আপ, হাত তোলো নইলে গুলি করে দেবো, তখন আমরা হাত তুলি। আহা, আর কখন হাত তুলি কে রে? আর কখন হাত তুলি? মায়েরা যখন দেখবে রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে যায়, বাবা টোটো অটো যখন পেরিয়ে যায়, ও দাদা এই যে গান হচ্ছে একটু নিয়ে যাবেন, তখন আমরা হাত তুলি। আর হাত তুলি কখন বলবেন? জলে যখন ডুবে যায়, উঠতে পারি না, তখন আমরা হাত তুলি। আচ্ছা আর হাত তুলি কখন? যখন মাথায় করে কোনো বোঝা নিয়ে যায় তখন হাতটা তুলি। তাহলে প্রশ্ন হবে আপনাদের কাছে, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না। দু চারজন ভাবছে নাও বলবো না হ্যাঁ বলবো না, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আপনি যা বলার বলবেন, আমরা শুনবো। এইদিকে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন। আচ্ছা মহাপ্রভু হাতে কি বোঝা ছিল? আচ্ছা তাহলে মহাপ্রভু হাতে বোঝা ছিল, ভক্ত বলছে, পণ্ডিত বলছে বোঝা ছিল। প্রদীপবাবু দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবেন? দেখার মতো চোখ থাকলে তবে দেখবেন। যেমন হাত যদি কেটে যায় খালি চোখে দেখা যায়, কিন্তু হাত কেটে যদি হাড় ফেটে যায় খালি চোখে দেখতে পাবেন? তখন ডাক্তারের কাছে গিয়ে এক্স রে করে তারপর ছবি করে বুঝতে পারবেন হাড় ফেটেছে। গুরুরূপী ডাক্তারের কাছে গিয়ে কোনো ভক্ত যদি প্রেমরূপী নয়নের উন্মিলন করতে পারে, একমাত্র সেই জন ভগবানের ভাব বুঝতে পারে। গুরুর দরকার আছে মা, যদি গুরুর কাছে গিয়ে কেউ প্রেমরূপী নয়ন পায় তবে হবে, তাছাড়া কেউ পারবে না। এই জন্য আপনাদের সবাইকে বলে যায়, সব গুরু মন্ত্র নিয়েছেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা যারা নিয়েছেন তারা, আচ্ছা যারা নেন নাই তারা হাত তুলুন তো। যাক হয় দেখুন সব তুলেছে, সব নেন নাই, গুরু মন্ত্র নেন নাই। আমি বলছি যারা গুরু মন্ত্র নেয় নাই তারা হাত তুলবেন। আচ্ছা যারা নিয়েছেন তারা হাত তুলুন তো। কারা কারা গুরু মন্ত্র নিয়েছেন? অনেকে বুঝতে পারে নাই, নেয় নাই তাও তুলেছে আর নিয়েছে তাও তুলেছে। তার মানে সেই ভোটের সময় হয় না, কিছু চালাক পার্টি আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না, সেরকম পার্টি কিছু আছে আর কি। তো একটু মায়েরা লক্ষ্য করবেন, গুরু মন্ত্র যারা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা না নিয়েছেন তাদের জন্য বলে রাখি, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? জোরে বলুন। ডান দিক থেকে শুনছি সুখ হয়, বাঁ দিক থেকে শুনছি দুঃখ হয়, আর মাঝ থেকে শুনছি বলার দরকার নাই, পরে বলবো, ফোন করে নাম্বারটা দেবেন। এইদিকে হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? সুখ হয়। আচ্ছা আমি তো শুনেছি যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়, যে হরিনাম করে তারই তো ঘরে চাল ফুটে জল পড়ে, যে হরিনাম করে তারই তো ছেলের বেশি করে অসুখ হয়। বলে কেন? যে পড়াশুনো করে তাকে তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয়। যে ভগবানকে ডাকে তাকেই পরীক্ষা দিতে হয়, কিন্তু যদি কেউ একবার পরীক্ষায় পাস করে যায় তার মতো আনন্দময় পুরুষ পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য আপনাদেরকে বলে রাখি, যারা গুরুমন্ত্র নেন নাই, সুখ দুঃখের কথা যখন বলবো তখন বলে রাখি আপনাদেরকে, একটু মন দিয়ে শুনবেন, যে যাকে তাকে ভজনা করবেন না, একটি ভজনা করবেন ঈশ্বরকে। অনেক ভগবান আমাদের আছে দেখবেন, কেউ বলছে রনে বনে জঙ্গলে যেখানে পাবেন স্মরণ করবেন, না না, উনি ভগবান নন। ভগবান একজন, তিনি হচ্ছেন কৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। সস্তা খাবার খাবেন না, সস্তা ভগবান ভজনা করবেন না। সস্তা ভগবান কারা? আজকালকার অনেক লোক বলে আমার গুরুই তো ভগবান, ভগবান বলে কেউ নাই। কিন্তু না, ভগবান একজন। সস্তা করলে অবস্থা খারাপ হয়। যেমন আমি একবার ট্রেনে যাচ্ছিলাম কোচবিহারে গান করতে, একটা লোক পাখা বিক্রি করছে, দাদা এ সস্তায় পাখা, এ 5 টাকাতে সারা জীবন চলবে, 5 টাকাতে সারা জীবন চলবে। এখন বললাম কই দেখি তাহলে দিয়ে দিন তো। যেই না 5 টাকার পাখাটা কিনেছি, 2 বার ঘুরিয়েছে আর পাখার কাঠি ছেড়ে চলে গেছে। জিজ্ঞেস করলাম ভাই এ সস্তা পাখা, এ 2 বার, তুমি যে বলে সারা জীবন চলবে, 2 বার ঘোরালাম আর কাঠি ছেড়ে চলে গেল। বলছে না, সস্তা পাখা কিনবেন, তার মানে পাখা করার নিয়ম আছে। বলে নিয়ম, ব্যবহারের নিয়ম আছে। বলে কীরকম? বলছে পাখাটা ধরে থাকবেন আর মাথাটা ঘোরাবেন, দেখবেন আপনার কোনোদিন পাখা গন্ডগোল হবে না।
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মানে সস্তা ভগবান করবেন না, আসল ভগবান ভজনা করবেন। একটি ভগবান আমাদের কৃষ্ণ, বাকি কিন্তু সব দেবদেবী। মাথায় রাখবেন, দেবতা এবং ভগবানের মধ্যে তফাৎটা কি একটু বুঝিয়ে দিই। দেবতা হচ্ছে পাড়া প্রতিবেশীর মতো, আর ভগবান হচ্ছে বাবা মায়ের মতো। যেমন একটা লোক আইসক্রিম বিক্রি করতে এসছে, এখন একটা বাচ্চা ছেলে, তার মা বাবা বাড়িতে নেই, সে ছুটে গিয়ে বলছে আমাকে 5টা আইসক্রিম দাও, 5টা আইসক্রিম দাও, 100 টাকা নিয়ে চলে গেছে। পাড়ার ছেলেরা বললো, এই যে ভাই, এই বাচ্চাটা বারবার বলছে 5টা আইসক্রিম দাও, দিচ্ছ না কেন, দিয়ে দাও। পাড়ার ছেলেরা দেয়া করালো। একবারও চিন্তা করলো না 5টা আইসক্রিম খেলে বাচ্চাটা ঠান্ডা লাগতে পারে, কষ্ট হতে পারে। কিন্তু সেখানে বাবা যদি দাঁড়িয়ে থাকতো তাহলে 5টা আইসক্রিম কিনতে দিত না, একটাই কিনতো দামি, যেটা কিনতে ছেলের কোনো ক্ষতি হতো না। দেবতার মন্দিরে গিয়ে আপনি 10টা জিনিস চাইবেন, তার মধ্যে 8টা থেকে 9টা পেয়ে যাবেন, বিচার করবেন আপনার কোনটা ঠিক হবে না ভুল হবে। কিন্তু ভগবানের মন্দিরে গিয়ে আপনি 10টা জিনিস চাইবেন, উনি একটা জিনিসই দেবেন, যেটা দেবেন সেটা আপনার জীবনে মঙ্গল হয়ে যাবে। ওই জন্য ভগবানকে আসল, দেবতা হলো শাখা প্রশাখা, আর ভগবান হচ্ছে আসল। মাথায় রাখবেন মায়েরা, ভগবান হচ্ছে আসল আর দেবতা হচ্ছে শাখা প্রশাখা। তাহলে কি দেবতাকে ভজনা করবেন না? অবশ্যই করবেন। লক্ষ্মী পুজো করবেন না? সরস্বতী পুজো করবেন না? অবশ্যই করবেন। কেন করবেন? যে কোনো দেবতাকে ভজনা করুন না কেন, ব্রাহ্মণ যখন পুজো করে, কালী পুজো করুন না, দুর্গা পুজো করুন না, লক্ষ্মী পুজো করুন, আচমন করার সময় শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, প্রথমে ভগবানের ভজন করে, তারপর দেবদেবীর ভজন করে। ওই জন্য মাথায় রাখবেন, আশ্রয় লইয়া ভজে যে, তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। বাড়িতে কলাই ভাঙার জাতা আছে? জোরে বলুন হ্যাঁ না না। আছে? আছে? যাক, জাতার মাঝে কটা ফুটো আছে? 5টা নাকি? জাতার মাঝে কটা ফুটো আছে মায়েরা? 5টা। 2-4 জন ভাবছে জাতা দেখিও না আর বড়ার চান্সও পাচ্ছি না, হ্যাঁ বলতে পারছি না, নাও বলতে পারছি না। আবার যাদের বাড়িতে আছে সে বলছে বল বল। এখন উনি 5টা বলছেন, তাহলে ঠিক হতে পারে, কোথাও আরো 2-4টা আড়ালে থাকতে পারে। এই দিয়ে তাকান, জাতার মাঝে কটা ফুটো থাকে মা? দুটো। মাঝে একটা, পাশে একটা। মাঝের ছিদ্রতে কি বলা হয়? কাঠের গোঞ্জ। আর পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাতাটাকে বনবন বনবন করে হয়ে দাও। যখন জাতাটা তুলবেন তখন দেখবেন কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, আর কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেক ভেঙেছে, অর্ধেক ভাঙেনি, আর কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। যদি বাড়িতে কলাই ভাঙার জাতা আছে, মায়েরা বলুন তো কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? জাতার মাঝে যে গোঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। এখানে শাস্ত্র কি বলল? সংসার একটি জাঁতা, আমরা মানুষ হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজন করছে, এই জন্যে আপনাদের বলে যাই, আপনারা গুরু করবেন আস্তে আস্তে। এদিকে আপনারা যারা গুরু মন্ত্র নিচ্ছেন তারা ভালো করেছেন, নতুন করে যারা গুরু মন্ত্র নেবেন তারা প্রদীপ পালের কাছে শুনে রাখুন। এটা প্রদীপ পালের কথা নয়, মহাজনীর কথা। গুরু যাকে তাকে করবেন না। দোকান থেকে 100 টাকার জিনিস কিনতে গেলে 5 বার চিন্তা ভাবনা করছেন নেব কি নেব না। জীবনে যাকে গুরু করবেন তাকে বেছে বেছে করবেন। ছেলেকে স্কুলে ভর্তি করবেন, ভালো স্কুলে তো চাইবেন, ভালো মাস্টারই তো চাইবেন যে ছেলের যাতে উন্নতি হয়। তাই জীবনে যাকে গুরু করবেন সে যে জাতিতে ব্রাহ্মণ হবে তা নয়। অনেকে মনে করে গুরু জাতিতে ব্রাহ্মণ, তা নয়। চৈতন্য চরিতামৃতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়, যিনি কৃষ্ণ কথা হরি কথা ভালো বলতে জানেন, যার কাছে বসলে কৃষ্ণের কথা শুনতে পাবো, দুটো দামি কথা শুনতে পাবো, জীবন সুন্দর হবে, তার কাছে বসবো। সারা জীবনের যে কাণ্ডারি, আপনার বিপদ হবে, আপনার দুঃখ হবে, আপনার সুখ হবে, সব কথা যার সঙ্গে শেয়ার করতে পারবেন তিনি হচ্ছেন গুরু। যে আপনার দুঃখের সময় একটু হ্যালো করলে আপনার দুঃখটাকে নিবারণের পথ বলে দেবে, সেই হচ্ছে গুরু। আর যাকে তাকে গুরু করবেন না। যেমন রামকৃষ্ণদেবের একটা ভাগ্নে ছিল, তার নাম ছিল ঋতু, মানে তাকে বলা হয় হৃদয়। তো রামকৃষ্ণ একবার পায়খানা পেয়েছে সন্ধ্যাবেলায়, তো হৃদয়কে বলছে, এ ঋতু, এ বলে জলের গাড়ুটা নিয়ে আয় তো। কেন মামা? পায়খানায় যাব। বলে কোথায় যাবে? বলে ঝোপে চল, বাগান দিকে যাব। এখন ঋতু পেছন পেছন যাচ্ছে ওই জলের গাড়ু নিয়ে, রামকৃষ্ণ আগে আগে যাচ্ছে। হঠাৎ দেখছে বনের ঝোপের মধ্যে জঙ্গলে এক জায়গায় শব্দ হচ্ছে, প্যাঁক প্যাঁক প্যাঁক। ঋতু বলছে মামা, বলে কি মামা? বলে কি? বলে ঝোপের মধ্যে প্যাঁক প্যাঁক করছে কি? রামকৃষ্ণ দেব বলল, প্যাঁক প্যাঁক করছে সাপে ব্যাং ধরেছে। তখন সঙ্গে সঙ্গে ঋতু বলছে, তাহলে একবার দেখে আসি। বলে ওর কাজ ওকে করতে দে, আমাদের কাজ আমাদের করতে চল। এখন রামকৃষ্ণ দেব আর ঋতু যখন পায়খানা থেকে ফিরছে 1 ঘন্টা পর, তখন ওই একই শব্দ, প্যাঁক প্যাঁক প্যাঁক
ও মামা কি রে? বলে আবার বোধহয় নতুন করে সাপে ব্যাং ধরেছে। ঠাকুর বলল না, ওই একটাই চলছে। বলে কি করে বুঝলে? ওটা জাত সাপ নয়। ওই জন্য তোমার আমার খুব রাগ হয়। ঝোপে সাপে ব্যাং ধরেছে, তুমি দেখলে না চোখে, আর বললে জাত সাপ নয়। বলছে ওরে বোকা, ওটা যদি জাত সাপ হতো এক কামড়ে ট্যাঁ আর ফ্যাঁ করে দিত। আর এটা ঢোঁড়া সাপ, সাপটারও যত জ্বালা ব্যাংটারও তত জ্বালা। ও বেটা মরছে না, আর এ বেটা গিলতে পারছে না। এই জন্য যারা ঢোঁড়া গুরু করবেন, মানে যার জ্ঞান নাই বুদ্ধি নাই, এরকম গুরু যদি করেন, আপনারও যত জ্বালা ওরও তত জ্বালা। বছরে বছরে নয়, মাসে মাসে আপনার বাড়ি আসবে আর বলবে তোর গুরু মায়ের কোমরে ব্যথা, আমার হাঁটু ব্যথা, কিছু ব্যবস্থা করে দে। একেই আপনি সংসারের জ্বালায় ভুগছেন, ও আপনাকে আরো জ্বালা দিতে এসেছে। ওর যত জ্বালা আপনার তত জ্বালা। তবে ঠাকুর আর একটা কথা বলেছেন রামকৃষ্ণদেব, গুরু করবে বেছে বেছে যাকে তাকে নয়। গুরু হচ্ছে দু প্রকার, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি তবে দেবো, নইলে মন্ত্র দেবো না। এখন আপনাকে বিরাট বড় একটা ফর্দ করে দিল, আপনি ধার নইয়ে কোনো রকমে এর কাছে ওর কাছে ধার করে আনলেন, গুরু মন্ত্র নেবো। বছরে বছরে এলো, খালি নিয়ে নিয়ে চলে গেল। ইনি কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে। দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর, তবু কিছু দিতে হবে। দিবি? তবে দে, তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্র দিছি ঠিক ঠিক ভজন করছে কিনা। এই জন্য রামকৃষ্ণদেব একটা গান আপনারা সবাই মিলে হাততালি দিয়ে গাইবেন। আজকে আমবাগানে সবাই মিলে, আকাশ ফাঁকা আকাশের নিচে আছেন, তবে আম গাছের ছায়াতে আছেন, সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নাই। দেখি কার কার হাত আছে, প্রেম সে একসঙ্গে হাত তুলুন, উলুধ্বনি। বাহ, আনন্দে উলুধ্বনি। আনন্দে। এই দেখুন, এই যে আপনারা ইউটিউবে যার দয়াতে দেখতে পান, যার ভালোবাসায় দেখতে পান, সেই ছেলেটি তুলছে আপনাদের। ইউটিউবে যার দয়া আপনারা গানগুলো শুনতে পান, ও কিন্তু লাইট নিয়ে নিয়ে আপনাদের হাতগুলো তুলাচ্ছে। 10 দিন পরে এই গানটা বেরোবে এই গ্রামের নাম দিয়ে, তখন দেখবেন আপনারা কেমন হাত তুলেছেন। যদি কেউ তুলেছেন আর পাশের জন তোলে নেয়, তখন বলবেন দেখ তুই তুলিস নাই, তোর হাত ওঠে নাই, আমি তুলেছি, আমার উঠেছে। এই জন্য এখন সুযোগ আছে, কেউ হারাবেন না। হাত তুলুন, সবাই মিলে বাজাও একবার, হাত তুলুন। উলুধ্বনি। উলুধ্বনি। প্রেম সে। বাহ বাহ, একসঙ্গে এই গানটা গাইবেন তালে তালে। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, বাবা মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বলো। দিন ধরে অনন্তে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে, ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আরে চিন্তন আনন্দ যাবে ভজন গুরু রাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভাইরা, ভগবান। এই দেখুন, যে মদ খায় সে তখন বলে আমি পৃথিবীর রাজা, আমার মতো আনন্দময় পুরুষ কেউ নাই। আপনাদের এখানে মদ খায় না কেউ? অন্য জায়গার জন্য এখানে খায়? মায়ের বলছে দেখবেন যত রাত বাড়বে খেল দেখবেন খালি।
এইদিকে যে মদ খায় সে আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছায়, লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণ পাওয়া যায়। তাই সবাই মিলে হাত তুলে দিন তোর আনন্দে যাবে ভাজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু পিতা, ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, হাই হাই গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোরে আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু আজ ভগবান। তোরে আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। রাধা রানী কি জয়। যে পরিমাণ ভক্ত যেন জোরে আশা করছিলাম, রাধা রানী কি, যাক বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, বাহ বাহ বাহ, বেড়েছে। মদন মোহন কি, ফাঁকার মধ্যে আছেন তো যেন কম আসছে, অনেকে বলছে ভয় ও জয়, ভয় বলছেন না জয় বলছেন, জয় বলছেন, কানে কম শুনি জোরে বলবেন। শ্যাম সুন্দর কি, বাহ বাহ বাহ। মদন মোহন কি, দু চারজন জয়। এত দুঃখ করে কেন? যে মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আসুন সবাই মিলে আমরা এই ছোট্ট তত্ত্বটি শোনার পর গৌরচন্দ্রিকা শেষ করব। এই যে আপনারা সব সাধু সঙ্গ করতে এসছেন আজকে, না না, কীর্তন শুনবেন, কার পাশে বসে শুনবেন? যাত্রার পাশে বসে কীর্তন শুনবেন না, চেষ্টা করবেন ভক্তের পাশে বসে কীর্তন শুনতে। যারা প্রকৃত ভক্ত হয় তারা কাঠের মতো শক্ত হয়ে বসে থাকে, আর যারা চঞ্চল হয় তাদের সামনে বসবেন না। ও খালি এদিক ওদিক তাকাবে, ওর দিকে তাকালে আপনারও মন এদিক ওদিক হয়ে যাবে। এই জন্যে দেখবেন রাজা দশরথ যখন রাজ্যটাকে ছেড়ে বলছে রামকে রাজা করব, তখন কই মা, রামচন্দ্রের তো আসল মা কে বলুন তো? কৌশল্যা গর্ভে ধরেছিল। কই মা ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে, এই যে রামের গলায় পরাবে বলে, পেছন থেকে একটা মেয়ে এসে বলছে, এ কই মালা কার জন্যে গাঁথছিস? বলে রামের জন্যে। বলে কেন? রাম রাজা হবে। সঙ্গে সঙ্গে বলল, রাম রাজা হবে তো তোর কি লাভ হবে? কৌশল্যা হবে রাজমাতা, তুই হবি ভিখারিনী। বলে তাহলে আমি কি করব? তোর কাজ আছে। বলে কি কাজ? রাজা দশরথ যখন যুদ্ধ থেকে ফিরেছিল তখন তার সেবা করেছিলি তুই, দুটো বর পাওনা ছিল, এই সুযোগে নিয়ে নে। এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। কে বলেছিল মায়েরা বলুন তো? কুজি মন্থরা। এই তাহলে কইর মনটা ফুলের মালা গাঁথছিল রামকে পরাবে বলে, ভগবানের প্রতি ছিল। কে সরিয়ে দিল? কুজি মন্থরা। আপনি যখন কীর্তন শুনবেন, আপনার পেছন থেকে যে গল্প করবে আপনার কানের সামনে, বুঝবেন এ কুজি মন্থরার পার্টি এসেছে, এর দিকে তাকাবেন না, নইলে আপনারও কিন্তু ভগবান চরণ থেকে মন সরে চলে যাবে। একটু জেনে নিন, আজকে আপনারা সাধু সঙ্গ করতে এসছেন। সাধু মানে এই নয় যে গেরুয়া বস্ত্র পরবে, তিলক পরবে। মায়েরা, বাজার থেকে গেরুয়া বস্ত্র কিনতে পাওয়া যায়, বাজার থেকে তিলক কিনতে পাওয়া যায়, তাহলে সাধু হওয়া যায় না। যদি ভেতরটাকে পরিবর্তন না করতে পারলেন তাহলে সাধু হতে পারলেন না। যেমন আপনার ব্যবহারই আপনার পরিচয়, লেখা থাকে না আপনার? আচ্ছা, ব্যবহার ভালো করতে গেলে টাকা পয়সা খরচ হয়। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এই গ্রামটাতে গান করতে চলাম, এই গ্রামটার নাম কি? এই। তখন বলে আমি জানি না। আবার একজনকে বললাম, দাদা এটা কি এই গ্রাম? হ্যাঁ এইটাই তো। তাহলে একজনের অন্তঃকরণটা সরল, একজনের কঠিন, অথচ একই মানুষ, একই রক্ত, একই সব।
আপনার বাড়িতে কেউ যদি গেছে, দুটো মিষ্টি জল দিতে পারুন আর না পারুন, দুটো মিষ্টি কথা অন্তত বলুন, তার হৃদয় পরিপূর্ণ হয়ে যাবে। ওখানে আপনার পরিচয় হয়ে যাবে আপনার ভেতরটা সাধু হয়েছে না আপনি স্বার্থপর হয়েছেন। তো বলে রাখি, সাধু সঙ্গ করলে কি হয়? আজ যে আপনার সাধু সঙ্গ করতে এসছেন, ভাগবত পাঠ হবে, রামায়ণ হবে, হরিবাসরে বসবেন, সাধু সঙ্গ করলে কি হয়? একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বিনা নিয়ে গেছে, হঠাৎ দেখলো কেউ কোথাও নেই, একটা গোবরে পোকা। জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। যেই না মরে গেল, সঙ্গে সঙ্গে বলল, প্রভু এ গেছিলাম, বলে কি হলো? যাকে জিজ্ঞেস করলাম সেবাটা তো মরে গেল, এই তোমার সাধু সঙ্গ। ও নারদ, আরো 3 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে নারদ গেছে, কাউকে দেখতে পেল না। একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মাথা ঘোরাচ্ছে। এ পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। ভগবানকে নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে যাচ্ছে, আমি তো বাপের ভাগী হয়ে যাচ্ছি, সাধু সঙ্গ করে কি হলো? ভগবান বলছে, নারদ এই 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে মা, কাউকে দেখতে পায়নি। কি দেখতে পেলো? একটা গাভীর বাচ্চা, বাছুর ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে কান মুলছে, নাক মুলছে ভগবানের কাছে, প্রভু আর আমি যাব না। 3 জনকে জিজ্ঞেস করলাম, 3 জন আমার জন্যই মরে গেল, আমি পাপের বোঝা বইলাম, আমি যাব না। ভগবান বলছে, নারদ তুমি আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা রাজবাড়ি, বিরাট রাজবাড়ি, রাজার একটা ছেলে হয়েছে 15 বছর পর, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়? নারদ বলছে, মাথা খারাপ, তুমি বললে আমি যাব। ওই বাছুরটার মা ছিল না, সিংটা ঢুকিয়ে দিত, ছেলে মরে গেলে মা ছেড়ে দেবে? পাখিটার বাচ্চাটার মা ছিল না, মাথায় ঠুকরে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায়, তাহলে রাজা আমাকে নিতাই গৌর হরি বল করে দেবে, আমি যাব না। ভগবান বলছে, এই নারদ, বলে কি রাখে হরি তো মারে, এই যে রাখে হরি তো মারে কে? সঙ্গে সঙ্গে ভগবান, মায়েরা বলুন তো, রাখে হরি তো, রাখে হরি তো, একটু জোরে শুনতে যাই, রাখে হরি তো, আর মারে হরি তো, মারে হরি তো লাইফ ইন্স্যুরেন্স রাখে না? লাইফ ইন্স্যুরেন্স রাখে না? মরে গেলে আপনি 1 লাখ টাকা 5 লাখ টাকা পান না, ওটা নয়। রাখে হরি তো মারে কে? মারে হরি তো রাখে কে? নারদ বলছে, তাহলে তোমার কথাতে বিশ্বাস নাই, তোমাকেও বিশ্বাস নাই, আমি যে ফিরে আসবো তো? বলছে, হ্যাঁ ফিরে আসবে। নারদ কাঁপতে কাঁপতে, এই তাকান, নারদ কাঁপতে কাঁপতে রাজবাড়িতে গেছে। রাজা দেখে বলছে, মুনিবর আমার কত ভাগ্য ভালো আপনি এসেছেন। তখন নারদ বলছে, আপনার নাকি একটা ছেলে হয়েছে? বাবা কি আমার ভাগ্য ভালো, 15 বছর পর রানীর একটা ছেলে হলো, আমার ছেলে হলো, কি আনন্দের দিন। বলছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বললে, একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? মানে কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে, মানে জিজ্ঞেস করে বেটা মারবে দৌড়। রাজা বলছে, একটা নয় 4টা আছে। তখন নারদ মনে মনে ভাবছে, তাহলে পালাবার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন মায়েরা, নারদ শুয়ে আছে, বাচ্চারা শুয়ে আছে, নারদ 1 পা ভেতরে দিয়েছে, 1 পা বাইরে দিয়েছে। জিজ্ঞেস করে, এ খোকা সাধু সঙ্গ করলে কি? বাচ্চা বলে উঠলো, দাঁড়াও। নারদ থমকে গেল, ভূতে বলছে না মরা বলছে না জীবিত বলছে, বুঝতে পারছেন? ছেলে বলল, দাঁড়াও। ওগো নারদ শোনো শোনো, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি একটা পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি রাজার ঘরের বাচ্চা। মায়েরা, যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের রাজার ছেলে নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। আপনারা আজকে সবাই যারা কীর্তন শুনছেন, দাঁড়িয়ে বসে সবার পৃথিবীর রাজা কৃষ্ণের সন্তান হয়ে যাবেন। তাই হাততালি দিয়ে এই গানটা গেয়ে নিন। মহাপ্রভুর কথা, 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাতে তালি দিয়ে একটু মহাপ্রভুর নামটা করুন। তিনি বলেছেন, দাঁড়ান, 10এ 5এ মানে কি সব বয়সের সবাই একসঙ্গে বসে কীর্তন করে নিন। সন্ধ্যাবেলায় কি মায়েরা? দুপুরবেলায় ভজন ভজন ভজন, সন্ধ্যাবেলায় কি ভজন ভজন নাম কীর্তন, আর রাত্রিবেলায় কি শয়ন। সবাই মিলে একটু একসঙ্গে হাততালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। আমি কিন্তু দেখতে পাচ্ছি আর না পাচ্ছি, একজন দেখতে পাচ্ছেন,
দোকানে যখন যান তখন লেখা থাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, চুরি করলে ধরা পড়বেন। ভগবান বলছে প্রতিটি আম গাছে আমার একটা করে সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে, যদি কেউ হাত না তোলে আমার ক্যামেরাতে উঠবে। প্রদীপ পাল দেখতে পাক না পাক, আপনি আপনার কাজ করুন, ভগবানের খাতায় আপনার নাম উঠবে। যে যেখানে অন্ধকারে আছেন আর আলোতে আছেন সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে তুলবেন, মহাপ্রভুকে দেখান সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওরে হরে নম কৃষ্ণ যাদবাই নম, ওজে যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবাই মাধবাই কেশবাই নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নম। এই বাবার কাছ থেকে বাচ্চা শিখবে বিচার, মায়ের কাছ থেকে বাচ্চা শিখবে আচার। বাবা মা দুটো ভালো হলে বাচ্চা ভালো হবে না, কে বলেছে? আপনি হাত তুললে আপনার বাচ্চা আপনাকে দেখবে, আমার মা তুলেছে আমি তুলবো না কেন? আপনার ছেলে যদি ভেতরে থাকে বাড়িতে এখানে না আসে, আপনার রক্ত আপনার শরীরে ছেলে শরীরে বইছে, সে একদিন কৃষ্ণ ভক্ত হবে, আপনি আনন্দ পাবেন। চোরের মা নন, আপনি কৃষ্ণ ভক্তের মা হতে পারবেন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ওরে যাদবাই মাধবাই কেশবাই নম, ওজে যাদবাই মাধবাই কেশবাই নম। হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, যাজে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথে মদন মোহন। যাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা হাত তুললেন তাদের দেখে আমার ভালো লাগলো, আর যারা এইরকম করে দাঁড়িয়ে রইলেন তাদের দেখে আমার আরো ভালো লাগলো। আমি তাদের দেখে ভাবলাম, আমরা গাছে কখনো ল্যাংড়া হয়? মানে আমরা গাছে কখনো আম হয়? জোরে বলুন, আমরাই তো হয়। যার বাবা এরকম থাকবে তার বাচ্চাটা কি আম হবে? সে তো ত্বক বাচ্চাই হবে। এইদিকে রাগ করবেন না, আপনাদের এখানে জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম, আপনাদের রাগ করার কোনো কারণ নেই। তবে হাত এরকম দু চারজন এরকম করেছিল, নামিয়ে দিয়েছে, ওর দরকার নেই, আমাকে দেখতে পেয়েছে বোধ হয়। না না, চোখ আমার এরকমই, বাট আমি সব জায়গায় দেখতে পাই। হাত তুলবেন তো পরের জন্মে হাত পাবেন, আর হাত তুলবেন না, হাত নাই পা আছে, ভগবান বলছে এর হাত নাই বলে তুললো না, একে হাত দেবার চান্স দেবো না। দুটো পা আছে, পরের জন্মে দুটো পা যোগ করবো, চারটে পা হলে কি হয়? জোরে বলুন, গরু। কেন বাঘ বলতে পারেন না? আমরা কত বোকা দেখুন, কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যে তুই বাঘের বাচ্চা বলে, আমাকে বাঘের বাচ্চা বলেছে, বাঘ বাঘ ভাব হয়ে যায়। অথচ একই কথা, কত বোকা দেখুন। তাহলে হাত তুলুন, যারা হাত আর পা পাবেন পরের জন্মে, মানুষ হবেন, সবাই মিলে হাত তুলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওরে যাদবাই মাধবাই কেশবাই নম, ওজে যাদবায় মাধবায় কেশবায় নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, যাজে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথে মদন মোহন। যাজে গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনারা ভক্তি ভরে বলুন তো, সনাতন ধর্ম মহাপ্রভুর ধর্মকে বাঁচানোর জন্যে আজকে আপনারা এসেছেন, সবাই মিলে মহাপ্রভুকে স্মরণ করে এই কাজটা করুন তো। দেখবেন একদিন অজান্তে মহাপ্রভুর কৃপা আপনার বাড়িতে হয়ে যাবে, আপনি ভাবতেই পারবেন না। ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, হরিনামের ব্যাংকে আজকে তালি দিয়ে, উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে আজকে আপনারা ভক্তি সম্পদ জমা দিচ্ছেন, ভাবতেই পারবেন না একদিন কৃপা সম্পদ পাবেন, আপনি আনন্দের শেষ থাকবে না। এই জন্য হরিবাসরে আসতে হয়, তালি দিতে হয়, উলুধ্বনি হরিধ্বনি দিতে হয়। এটা হরিনামের ব্যাংকে আজকে আপনি জমা করে গেলেন, কাল থেকে বুঝতেই পারবেন না। সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না, পাপ করুক আর পুণ্য করুক সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায় না। যেমন যে চাকরি করে সে কি ঢুকেই বেতন পায়? 1 মাস কাজ করে তারপরে পায়। আপনি পাপ করবেন, সঙ্গে সঙ্গে ফল পাবেন না, বহুদিন পর পাবেন। কেন? ফলটা ফলুক তারপর।
কর্মের ফল ফলুক, আপনি পুণ্য করবেন, পুণ্যের ফল ফলবে, তারপর আপনি পাবেন, হুট করে পাবেন না। আমাকে একজন প্রশ্ন করেছে, তার নাম হচ্ছে হরিপদ, মনে হচ্ছে যেন হরিপদ মণ্ডল। তিনি বলেছেন কোথায় স্বর্গ আর কোথায় নরক। আমি একটা কথা বলবো, স্বর্গ তো ওখানে, নরক তো ওখানে। যে খারাপ কাজ করে সে নরকে যায়, যে ভালো কাজ করে সে স্বর্গে যায়। আমি বলে দিই, কবি বলেছেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেই মাঝে স্বর্গ নরক, মানুষেই অসুরাসুর। মানুষের মধ্যে অসুর আছে, আবার মানুষের মধ্যে দেবতা আছে। যেমন এখানেই দেখবেন পুলিশ বাবুরা এখানে এসেছেন, আছে না? দেখলেন একটু আগে এসছে না, কি বলছেন? হ্যাঁ না এসছে। তাহলে যে খারাপ কাজ করবে তাকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে, আর যে ভালো কাজ করবে তাকে তো গাড়ির উপরে চাপিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে যাবে। এখানেই তো স্বর্গ, এখানে নরক। আপনি ভালো কাজ করবেন তা আপনাকে ফুলের মালা দিয়ে নিয়ে যাবে, আপনি খারাপ কাজ করবেন তা আপনাকে কোমরে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাবে। আর একটা প্রশ্ন করেছেন, কালী পুজোয় যে পাঁঠা বলি দেওয়া হয়, আমাদের পুণ্য হয় না পাপ হয়? 100% পাপ হয়, একবারে 100% পাপ হয়, পুরোপুরি পাপ হয়। কালী পুজোয় যারা পাঁঠা খায় ওরা তামসিক লোক, পাঁঠা খাবার জন্য কালী পুজো করে। আচ্ছা বলুন তো মা কালীর আরেক নাম জগৎ জননী, যিনি পৃথিবীর মা, পৃথিবীর প্রত্যেকটি সন্তানের মা। যদি আমার মা হয়, আপনার মা হয়, তাহলে ছাগলের কি মাসি হয়? জোরে বলুন, ছাগলেরও মা হয়। তাহলে মা কখনো ছেলের রক্ত পান করতে পারে? তাই কালী পুজোয় যদি কেউ পাঁঠা বলি দেয়, জেনে নেবেন ওই পাঁঠা বলি নয়। আমাদের শরীরের মধ্যে 6টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মহামদ আশ্চর্য। এই পাঁঠাগুলোকে বলি গোবিন্দের চরণে দেবেন, তবে কিন্তু আপনাদের রিপু দমন হবে, নইলে হবে না। এইটাই বলি দিতে হয়, ওইটা বলি নয়। একটা ছাগলকে ধরে আপনি তাকে জোর করে গলায় দড়ি বেঁধে এমনভাবে জোরে চোট মারলেন, আপনার যদি এই অবস্থাটা হতো আপনার কি অবস্থা হতো? এই চিন্তা ভাবনা করবেন। ভগবান কোনোদিন কারো রক্ত খায় না, অসুরের রক্ত খায় কিন্তু ভালো মানুষের রক্ত খায় না। মা যদি জগৎজননী হয়, মা কালী পুজোতে আপনারা পাঁঠা বলি কোনোদিন দেবেন না। দেবেন যদি আমাদের রিপুগুলোকে বলি দেবেন, আপনাদের কাজ হয়ে যাবে। তাই সবাই মিলে আপনারা বলবেন, এদের বন্ধ করলাম আপনাদেরটা শুনবো বলে। কিভাবে? একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে বলুন, বাহ। দাঁড়ান, আমি মালদা জেলাতে কিন্তু 9 দিন, আজকে নিয়ে 10 দিন আছি। আজকে নিয়ে 10 দিন মালদা জেলাতে আছি, মালদাতেই আছি, অন্য জায়গায় যাইনি। আমি বাড়ি গিয়ে আবার পরের দিন থেকে মেদিনীপুর ঢুকবো। একটা সিরিয়াল করি 10 দিন করে বিভিন্ন জেলায়। তা আপনাদের সব যতগুলো গাইলাম ততগুলোর মধ্যে আজকে যেন মনে হচ্ছে পাওয়ারটা একটু কম হচ্ছে আপনাদের। না দূরে বসে আছেন তো ওই জন্য, কিন্তু আপনাদের পাওয়ার ঠিক আছে। জোরে বলুন, হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম রাম। এই যে এত জোরে বলবেন যেন মিল্কি পর্যন্ত যায়, এত জোরে বলুন। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, হরে রাম রাম, একটু জোরে, হরে কৃষ্ণ, বাহ, সুন্দর, একটু জোরে, হরে রাম বাহ, দারুণ হচ্ছে। আরেকবার, হরে কৃষ্ণ, সুন্দর হচ্ছে, বাহ, হরে রাম, জোরে, বাহ, শেষবারের মতো বলুন, হরে কৃষ্ণ, বাহ, দারুণ। আরেকবার, হরে রাম, দাঁড়ান, আপনাদেরকে আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন। এবার এই এলাকায় এলে না, এদের আর মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে হাত তুলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
দিতে ভনে দিতে ভনে সেই তো সকলই জানে সকলই জানে সর্বসিদ্ধি করে করো এবার জোরে বলে নিন, বৃন্দাবনে যাব। রাধা রানী কি, একটু জোরে বলবেন। শ্যাম সুন্দর কি। দারুণ লাগছে আপনাদের এই ধ্বনি, আকাশ মুখরিত করছে আপনার ধ্বনিতে। জোরে বলুন, শ্যাম সুন্দর কি। বাহ 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 বাহ। মদন মোহন কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, কমিটির দাদা ভাইরা কি, নিতাই গৌর। হরি বল হরি বল। বেশ বেশ বেশ। আজকে একজন জিজ্ঞাসা করলেন, দাদা আপনি কি পালা করবেন? আমি বললাম কিছু মনে করবেন না, পালা তো আমি জানি না। ও তাহলে তত্ত্ব করবেন? না 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 না, আমি ওসব বলিনি, পালা আমি জানি না। পালা জানেন না? বললাম না। তাহলে কি জানেন? লীলা জানি। যারা ভক্ত হয় তারা কোনদিন জিজ্ঞেস করে না কি পালা হবে, কি জিজ্ঞেস করবে? বিষয় কি হবে, লীলা কি হবে। এ কথা কোনদিন কীর্তনীয়কে জিজ্ঞেস করবেন না যে পালা কি হবে, সবসময় বলবেন লীলা কি হবে, বিষয় কি হবে, এটা আসল কথা। তবে পালা কিন্তু আমাদের জীবনে দুটো আছে, জোরে বলবেন। আপনারা সবাই জানেন, একটি আসার পালা আর একটি যাওয়ার। এই যে কীর্তন শুনতে এসছেন, এটা আসার পালা, গাড়ি ভাড়া করে এসছেন, আবার যখন যাবেন ওটা যাওয়ার পালা। পৃথিবীতে এসছেন আসার পালা, মরে যাবেন তখন যাওয়ার পালা। আচ্ছা এবার আপনার একটু বুদ্ধির জোরে বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, একটু জোরে বলবেন, আসারটা। আচ্ছা বাকি আছে কোনটা বলুন তো? না আর একটু জোরে বলুন। ডান দিকে মায়েরা খুব বুদ্ধিমতী আছে, কিন্তু আগে দেখছে আপনারা কি বলছেন, তারপর শুনে দুজন মানে এরা বলছেন আর কি। আপনারা যদি জোরে বলছেন এরা কিন্তু চুপচাপ আছে, মানে কাছে আছে তো, যদি ভুল হয় তাহলে ধরতে পারি। বলুন বাকি আছে কোনটা, একটু জোরে বলুন কোনটা। এতই যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন, যে যাওয়ারটা বাকি আছে। জোরে বলুন, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। আজকে লীলা হবে দুঃখী কৃষ্ণ দাস। বৃন্দাবনের একজন ভক্ত রাধারানীর নূপুর কুড়ি পেয়েছিল রাধারানীর কুঞ্জ থেকে, রাসকুঞ্জ থেকে। এই কথা আজকে আপনারা বলবো। দুঃখী কৃষ্ণ দাসের গল্প শুনতে গেলে আপনাদের মালদা জেলাতে গেলে হবে না। আপনারা জানেন সবচাইতে বড় রেল স্টেশন কোথায় আছে বলুন তো? খড়গপুর। খড়গপুর। যদি কোনোদিন খড়গপুর যান আপনারা, আমি হামেশাই খড়গপুর যাই গানের জন্য, প্রচুর গান ওই এলাকায় আমার। খড়গপুর এলাকার চারিপাশে প্রচুর গান, ঝাড়গ্রাম থেকে আরম্ভ করে, খড়গপুর থেকে আরম্ভ করে প্রচুর গান। তো ঝাড়গ্রামে আপনারা যদি কোনোদিন যান খড়গপুরে, তাহলে দেখবেন খড়গপুর থেকে কিছুটা দূরে একটা গ্রাম আছে। গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে ধারেন্দা গ্রাম। ওই গ্রামে দুজন স্বামী, ও গ্রামে কিন্তু সবাই গরিব, এখন বড় লোক হয়ে গেছে। যখনকার গল্প বলছে তখন সবাই গরিব, কেউ খেতে পায় কেউ খেতে পায় না, এরকম লোক আছে। কিন্তু একটা স্বভাব কি ভালো বলুন তো, কৃষ্ণ ভক্ত। আপনাদের একটা কথা বলি মায়েরা, অভাব থাক, আপনাদের অভাব থাক, স্বভাবটা যেন ভালো হয়। স্বভাবটা কি ভালো? যেন কৃষ্ণ ভক্ত হতে পারেন। কাঁচা বাদামকে দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। ওই কাঁচা বাদামকে দেখেছেন? উনি আমার বাড়ির পাশে একেবারে, মানে আমার থেকে 4-5 কিলোমিটার দূরে। ও আমাদের দরজায় দরজায় বাদাম বিক্রি করে বেড়াতো। কিন্তু একটা জিনিস দেখেছেন, ওর মধ্যে নামের ঝোলাটা ঝুলছে আর তিলকটা কিন্তু নেওয়া আছে। শুধু আজকে নয়, ও সারা জীবন ওটা আছে। গোবিন্দ কেমন কৃপা করলো বলুন তো, একটা কাজেই মাঝি মাত করে দিল, একটা গানে। আজকে কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা ধর্মকে সঙ্গে করে যদি ভক্তি ভরে পাক্কা করেন, কোনো রং না থাকে, কোনো আধুনিকতা না থাকে, কোনো আড়ম্বরতা না থাকে, অহংকার না থাকে, প্রেম যদি থাকে, এখনো পর্যন্ত সরল মানুষের মতো উনি বক্তব্য রাখেন। আপনারা সবাই দেখেছেন, উনি নিজেই বলেন আমি মুনিশ খেতে খেতাম, মানে গরিব লোক, একদিন পেতাম একদিন পেতাম না, তারপর কাঁচা বাদাম শুরু করলাম, এ গোবিন্দ আমাকে যা দিয়েছে আমি তাই করেছি। এত সরল মানুষ। ভেতরে সরলতা যদি থাকে ভগবান সেইখানে আসে, আর যেখানে জটিলতা থাকে সেখানে ভগবান কোনোদিন আসে না। তো ধারেন্দা গ্রামে দুজন স্বামী স্ত্রী বাস করত। একজনের নাম কৃষ্ণমণ্ডল, তার স্ত্রীর নাম দুরিকা দেবী। মায়েরা খুব অভাব, বাড়িতে এত অভাব, একদিন খেতে পায় একদিন খেতে পায় না। তো গ্রামের লোক একদিন জগন্নাথ দর্শন করতে যাচ্ছে সবাই। তখন কৃষ্ণমণ্ডল বলল, দুরিকা সবাই জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, তা আমাদের দুজনে গেলে হয় না? দুরিকা বলল, দেখো আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমি যেতে পারবো না, তবে তুমি যদি যাও যাও। তবে হ্যাঁ গো, জগন্নাথ মন্দিরে তুমি যাচ্ছ, কিছু চেয়ে এসো, আমাদের বড় অভাব আছে। একটা দামি কথা বললো কৃষ্ণমণ্ডল, দুরিকা তোমার সঙ্গে আমার কোনোদিন ঝগড়া নাই, কিন্তু একটা কথা বলে দিই, এ কথা বললে কিন্তু ঝগড়া হবে তোমার সঙ্গে আমার। কেন? আমি জগন্নাথ মন্দিরে যাব, কিন্তু ভগবানের কাছে কিছু চাইতে পারবো না। এখানে যারা কীর্তন শুনতে আসছেন কান খুলে শুনে নিন,
যে কোনো মন্দিরে প্রণাম করবেন, কোনোদিন বলবেন না আমার ছেলের চাকরিটা তাড়াতাড়ি করে দাও। যে কোনো মন্দিরে ঢুকবেন, আপনি একবারও বলবেন না আমার মেয়ের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও। যে কোনো মন্দিরে ঢুকবেন, একবারও বলবেন না আমার বাড়িটা যেন আরো সুন্দর হয়ে যায়। আপনি কথা বলবেন না কেন? আপনি ভক্তি দেবেন, ভগবান তো কৃপা করবে। আপনি বলবেন কেন? ভগবান তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনি কি জন্য এসছেন, তার নাম অন্তর্যামী। আপনি বলে শোনাবেন কেন? আপনি শুধু ভক্তি করুন, দেখবেন কৃপা কিন্তু তার হয়ে যাবে। তো জগন্নাথ মন্দিরে আমি যেতে পারি যদি দুরিকা, কিন্তু আমি কোনো কিছু চাইবো না। দুরিকা দেখলে তো যেদি লোকে তো চাইবে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে চাইতে হবে না, একবার জগন্নাথ মন্দিরে তুমি যাও। সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, জগন্নাথ মন্দিরে যাচ্ছে কৃষ্ণমণ্ডল এই গান গাইতে গাইতে। এবার উলুধ্বনি বন্ধ করুন, এবার বন্ধ করুন। সমস্ত ভক্তের সঙ্গে জগন্নাথ দর্শন চলল কে? না চলল কে মায়েরা? চলল কৃষ্ণমণ্ডল। কিভাবে? জয় জগন্নাথ জয় জগন্নাথ, আজ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, হরি জয় জগন্নাথ জয় জগন্নাথ, 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 জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ আরে জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ দেব কি? জয়। আপনারা সবাই জোরে বলবেন জগন্নাথ দেব কি। আজকে কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে প্রণাম করছে আর বলছে ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, আমি ভেবেছিলাম তোমার কাছে কিছু চাইবো, কিন্তু চাইতে পারলাম না। কেন জানো? তুমি দেবে কি? তোমার হাত নাই তো তুমি দেবে কি? তোমার পা নাই তো তুমি দেবে তুমি দেবে কি? কেমন প্রশ্ন করছে দেখুন, রিভাবটা কম। বলছে তোমার হাত নাই তো তুমি দেবে কি? তোমার পা নাই তো তুমি দেবে কি? তুমি দেবে কি? সঙ্গে সঙ্গে জগন্নাথ বলল ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, কিন্তু এই হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে অনেক দূর যেতে হবে বলে। আমার হাত নাই, তোদেরকে দিয়ে দিলাম, আমার পা নাই, তোদেরকে দিলাম। কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বলছে জগন্নাথ, আমার স্ত্রী বলেছে তোমার কাছে কিছু চাইতে, কিন্তু আমি চাইবো না, চেয়ে যাব না। তবে লোকে যে চায় আমি তা চাইবো না। লোকে তোমার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাই, কিন্তু আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো জগতে কেউ চায় না। ওগো জগন্নাথ দেবে যদি আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। ওগো উলুধ্বনি বাইরে। জগন্নাথ, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাবি, এই আশীর্বাদ দাও গো আমায়, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই আশীর্বাদ দাও গো আমার, নাম ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ দাও গো আমার, নাম ভরে নাম গাইতে পারি,
সন্তান দাও গো। আপনাদের কাছে একটা কথা বলবো, খুব দামি কথা শুনে নিন। জগন্নাথ মন্দিরে জগন্নাথ আশীর্বাদ করলো, ওরে কৃষ্ণমণ্ডল তুই বাড়ি ফিরে যা, আশীর্বাদ করলাম তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে। এখন প্রণাম করলেন জগন্নাথ মন্দিরে, আর জগন্নাথ থেকে বাড়ি ফিরছে কে? কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরছে, আর গাইতে গাইতে ফিরছে। কি গাইছে? ওগো যশোদার দুলাল তুমি যশোদার দুলাল বজের রাখা রাজের রাখা বৃন্দাবন মন তুমি যশোদার দুলাল রাজের যশোদার দুলাল বজের রাখা বৃন্দাবন যশোদার দোলাল বজের রাখাল বৃন্দাবন বিজন পল্লব রাধিকার মন গোপীজন বল্লভ রাধিকার বিজন পল্লব রাধিকার মন হে প্রাণবল্ল হো হে প্রাণ গোপীজন পল্লব রাধিকার বন চিত্ত বিত্ত মনোহারি তুমি যশোদার দুলাল রাজের যশোদার দোলাল বজের রাখাল বৃন্দাবন মায়েরা যারা কীর্তন শুনছেন বসে বসে তারা মন দিয়ে শুনবেন। সবার পক্ষে কাজের তাগিদে টাকার জন্য তীর্থধামে যাওয়া হয় না, মনিটা তো পয়সা কিন্তু ঘরে বসে বসে আপনি তীর্থের ফল লাভ করতে পারেন একটা কাজ করতে পারলে। বলবো না, বাদ দিয়ে দেবো, জোরে বলুন, বলে দিই। যেমন ধরুন আপনার পাশের বাড়ির কোনো ব্যক্তি জগন্নাথ গেছে কিংবা গয়া কাশি গেছে, যখন শুনলেন তিনি বাড়ি ফিরলেন, আপনি গলায় কাপড়টা নিয়ে মায়ের একটু প্রণাম করবেন। কেন? উনি যদি বয়োজ্যেষ্ঠ হয়, ওনাকে প্রণাম করলে ওনার তীর্থের ফলের কিছুটা অংশ ফল আপনারা পেয়ে যাবেন, পুণ্য পেয়ে যাবেন। দিদিরা যারা আছেন, আপনার সমবয়স্ক যদি কেউ হয়, ধরুন আপনার বান্ধবী গেছে আপনার বয়সে, আপনি তাকে প্রণাম করতে পারবেন না, তাকে গিয়ে কি করবেন? আলিঙ্গন করবেন। দাদা ভাইয়েরা, আপনার বন্ধু যদি যায় তীর্থস্থানে, যদি ফিরে এলো, কিরে কোথায় গিয়েছিলি? হে জগন্নাথ গিয়েছিলাম, আরে আয় আয় আয়, একটু কোলাকুলি করে নি, আয়, কিছুটা ফল কিন্তু আপনি পেয়ে যাবেন। এগুলো নিয়ম, এগুলো করতে হয়, এগুলো করলে কাজ হয়। এইদিকে তাকাবেন। শুধু তাই নয়, বাচ্চা ছেলে যদি জগন্নাথ মন্দিরে মায়ের সঙ্গে যায়, তাকে একবার কোলে নেবেন, চুমু খাবেন, আদর করবেন, আপনার কৃপা হয়ে যাবে। এবার দুরিকা দেবী কি করলো? স্বামী যখন জগন্নাথ মন্দির থেকে এসছে, সঙ্গে সঙ্গে গলায় কাপড়টা দিয়ে, মায়েরা দেখবেন আপনারা যখন মন্দিরে প্রণাম করেন তখন গলায় কাপড় নেন না? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা দেখবেন ছেলের বাবা বা মা মারা গেলে যখন ভোজ হয়,
তখন গামছাটাকে গলায় নিয়ে যারা খায় তাদের কাছে গিয়ে বলে না, সেবা ভালো হয়েছে তো। তার মানে কি বলুন তো, বিনয়ী ভাব। যারা পরম বৈষ্ণব হয় দেখবেন তাদের গলায় দেখবেন একটা চাদর থাকে কেন, উন্নি থাকে কেন, এরকম ভাব, বিনয়ী ভাব। এটা থাকার মানে কি, বিনয়ী ভাব। মায়েরা সন্ধ্যাবেলায় প্রদীপ দিচ্ছেন, কাপড়টা কিন্তু আপনারা এরকম করে নেবেন কেন, এরকম নিলে কি হয়, বিনয়ী ভাব, এটা নিয়ম। তো যেই না দুরিকা দেবী প্রণাম করছে মায়েরা স্বামীকে, স্বামী এলে, আরে বাবা কি আমার ভাগ্য ভালো, তুমি জগন্নাথ থেকে ফিরে চলে এলে, দেখি 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 একটু পাটা ধুয়ে দিয়ে একটু প্রণাম করে নি। আচ্ছা মায়েরা, এতজন কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না। কারা কারা সকালবেলায় স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করেন, একটু হাত তুলুন তো। দাদারা বলছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। অন্য জায়গায় তাও দু চারটা হাত ওঠে, এখানে দু একটা উঠেছিল, দেখলো আমাদের পাড়া থেকে যারা এসছে তোলে নাই, দরকার নাই, তুলব। আচ্ছা কারা কারা স্বামীকে সকালবেলা, এদিক থেকে হাত কিন্তু দু একটা তুলছে, আবার নেমেও যাচ্ছে, জোরে উঠছে, তারপরে দেখলো কি বুঝতে পারলো না, তারপর নামটা হাতটা নামালো। আচ্ছা মায়েরা, সতী নারী যারা হয় তারা স্বামীকে সকালবেলায় প্রণাম করে। এইদিকে সতী নারী যারা হয় তারা সকালে স্বামীকে প্রণাম করে। তা আপনারা কারা কারা প্রণাম করেন একটু হাত তুলুন। দাদারা যারা ডবল ডবল এসছে একটু তাকিয়ে দেখবেন ঠিক করছে কিনা। অনেকে বলছে বাড়ি যান তাহলে বুঝবেন প্রণাম করে না কি করে। এইদিকে কালকে আপনাদের এই মুর্শিদাবাদেই ছিলাম, আমি মালদায় ছিলাম না, একবারে মালদার লাস্ট বর্ডার মুর্শিদাবাদে ছিলাম। ওখানে যখন এই কথাটি বলেছি, একটি মেয়ে সামনে এসে দাঁড়িয়ে বলল, প্রদীপবাবু আপনার আমি ফ্যান হয়ে গেছি, একবারে কীর্তন সব সময় শুনি, টিভি সিরিয়াল দেখা বন্ধ করেছি, কিন্তু আপনার একটা কথা রাখতে পারলাম না। বলে কেন? আপনি যতই বলুন আমি ওনাকে প্রণাম করব না। বললাম কেন করবেন না? বলছে আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করব না। এইবার আমি বললাম ওটাই, এটা আমি কিছু বলতে পারবো না, এটা ঘরোয়া ব্যাপার, কিছু করার নেই। বললাম প্রণাম করবেন না, তবে যখন ঘুমোবে না তখন দূর থেকে একটু করবেন, যখন জানতে না পারে আমাকে প্রণাম করেছেন। এইদিকে আজকে কীর্তন শোনার পর রাত্রিতে বাড়ি যাবেন, আর সকালবেলায় সব স্বামীকে প্রণাম করবেন। দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের সকালে প্রণাম হয়। এইদিকে দেখান, দুরিকা দেবী বলল স্বামী, এইদিকে পা ধুইয়ে দিল, সেই জল মাথায় নিল, চুল দিয়ে পাটাকে মুছে দিল নিজের চুল দিয়ে। স্বামী জগন্নাথ মন্দিরে গেলে, মানে জিজ্ঞেস করতে পারছে না কি কি চাইলে, হ্যাঁ জগন্নাথ মন্দিরে গেলে কিন্তু কি কেমন দেখলে গো, মানে সবাই গিয়েছিলে জগন্নাথ দেখতে। আমি বুঝতে পেরেছি তুমি কি চাইছো, তুমি মুখে প্রকাশ করতে পারছো না আমি কি চেয়েছি, কিন্তু আমি যা চেয়েছি আমি চেয়ে এসেছি। তুমি চেয়েছো কি 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 আনন্দ, কি 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 চেয়েছো তুমি, কি কি? আমি যা চেয়েছি, লোকে যা চাই আমি তা চাই না। কি চেয়েছো? আমি জগন্নাথ মন্দিরে গিয়ে কে যেন আমাকে বলেই দিল কি একটা কৃষ্ণ ভক্ত সন্তান যাও। তুমি 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 এটা চেয়ে, ওরে বাবা তুমি যেদিন থেকে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে সেদিন থেকে তো ভগবানের মন্দিরে আমি ওই একই কথা বলছি, আমার স্বামী যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই, আমি যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে মা, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই। ভক্তি ভরে ভগবানের কাছে আপনি একই কথা বারবার বলুন, 1 বছর পর দেখবেন আপনার আচ্ছা পূর্ণ হয়ে যাবে। একই কথা বলবেন মন্দিরে গিয়ে, একই কথা বারবার বলবেন, ভগবান শুনবে। যত বড় বড় পণ্ডিত আছে, যত বড় ভক্ত আছে, তারা প্রত্যেক দিন একই কথা ভগবানের কাছে বলেছে, আপনারা চাইবেন না প্রভু ভক্তি দাও, ভক্তি দাও, ভক্তি দাও, ভক্তি দিলে কৃপা পেয়ে যাবে তোমরা। তাই বলো বাবা তুমি কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছো, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হব। বলে হ্যাঁ গো, আমাকে জগন্নাথ দেব যেন বললো তুই চলে যা, চিন্তা নেই, তুই কৃষ্ণ ভক্ত সন্তান পেয়ে যাবি। ও মায়েরা, যেদিন থেকে গর্ভে বাচ্চা এলো কৃষ্ণ ভক্ত সন্তান, সেদিন থেকে দুরিকা দেবী প্রত্যেক দিন বাড়িতে নারায়ণ শিলার কাছে কেঁদে কেঁদে বলে, ও গো কোথা নারায়ণ ও শ্রীমধুসূদন দেখা দাও, দেখা দাও, দেখো দো চক্রধারী তুমি কোথা নারায়ণ শ্রীমধুসূদন দেখো দাও, দেখো চক্রধারী তুমি কোথা নারায়ণ শ্রীমধুসূদন দেখা দাও, দেখা দাও চক্রধারী। আমার দাদা যায় হে মধুসূদন
তোমারি চরণ সপেছি এ জীবন। ওই আমি তোমার চরণে সপেছি জীবন। তোমারি চরণ সপেছি এ জীবন। তোমার চরণ সপেছি জীবন। তুমি অপুলি কান্ডারি তোমার শরণে সপেছি যে জীবন, তুমি অপরে কান্দারে। কথা নারায়ণ শ্রী মধুসূদন চক্রধারী। তুমি দেখো না, দেখো আসুন, জন্ম নিচ্ছে ছেলেটা কি, আর সবাই একটু মাথায় কাপড় নিন। আজকে জন্ম নেবে কে? কৃষ্ণমণ্ডলের ছেলে কে? দুঃখী কৃষ্ণদাস জন্ম নিচ্ছে। সবাই করে জোর বসুন। আহা হেন কালে জন্মিল মায়েরা, ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধরাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জন্ম নিল রে দুঃখী মণ্ডল। কেউ উঠবেন না। ধরতে জন্ম জন্ম নিল রে মায়েরা উলট ধরে দিন, ভক্ত সন্তান জন্ম নিচ্ছে। জনম দিল আমার দুঃখী মণ্ডল। ধারেন দাতে জন্মিল দুঃখী মণ্ডল। মাতার নাম তরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। আগে মাতা তোরে পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নামে তরিকা, পিতা কৃষ্ণ মণ্ডল। ও যে মাতা না দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। আজ পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। আরে পুত্র হে পিতা মাতা আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করি। আজ পার্বতী বিশেষ সবে উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। প্রতিবেশী সবে জয় ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশী মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে হরি 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 বলে। আমার পার্বতী বিশেষ হরি 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 বলে। আমার পার্বতী বিশেষ হরি 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 আমার পার্বতী বিশেষ হরি 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 আমার পার্বতী বিশেষ হরি 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 বলে। যে আনন্দ ধরে না। পার্বতী বিশেষ মনে উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, বাচ্চা জন্ম দিলে তার মুখে কি দিতে হয় জোরে বলুন।
নিম পাতা নাকি? নিম পাতা দেন না? কি দেন? বাচ্চা জন্ম নিলে মুখে কি দেন? মধু দেন। কিন্তু আজকে সবচেয়ে আশ্চর্য ব্যাপার, বাচ্চা জন্ম নিলে তাকে কি দেন আপনারা? কি দেন? মধু দেন। কিন্তু কেন মধু দেন? মিষ্টি মিষ্টি কথা বলবে বলে। একজন হাত তুলে বলুন তো, আপনার বাচ্চা বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলে? তাহলে বলছে না না, দুঃখী মণ্ডলকে বলো দুঃখী, আর কৃষ্ণ মণ্ডলকে বলো লোকেরা ও কৃষ্ণ মণ্ডল, তোমার ছেলে কাঁদছে, তা তোমার ছেলের মুখে একটু মধুও দিতে পারলে না? বলছে মধু কেনার পয়সা নেই। বলছে তাহলে এক কাজ করো, দোকান থেকে মধু একটু ধার করে নিয়ে এসো। বলে শোধ দিতে না পারলে চাপে পড়বো, তবে আমি ওই মধু দেবো না। আমি কোন মধু দেবো জানো? দুই কানে শোনাইল মধুর হরিনা, আজ দুই গানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনা। ও যাতে দুই কানে শোনাইল মধুর হরিনাম। এই যে মধুর হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনামে ও শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো। সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো। সংসারের কথা শোনালো, যে নামময় দাহ, 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 সংসারের কথা শোনালো, যে নামময় দাহ। মধু হরিনামে শোনালো। দুই গানে শোনাইল মধুর ও যাতে হরিনাম। দুই কানে শোনাইল মধুর হরিনাম। আচ্ছা, নামটা তো বাবা মা ঠিক করে, কিন্তু পাড়া প্রতিবেশী বলল ও কৃষ্ণ মণ্ডল, আসলে তোমার ছেলে দুঃখের সংসারে জন্ম নিয়েছে, একটু মধু পর্যন্ত পেল না, ওই যে তোমার ছেলের নাম রাখলাম দুঃখী মণ্ডল। মায়েরা, এই দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো, আমার দিকে তাকাবেন, ছেলে যখন আস্তে আস্তে বড় হয় তাকে ভালো ভালো শিক্ষা দিতে হয়। আপনারা টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, ভালো ভালো শিক্ষা দেবেন, ভালো ভালো নীতি কথা বলবেন, ভালো ভালো গল্প বলবেন। তবে বলে রাখি মায়েরা, বাচ্চা বড় হয়ে মা বাবাকে খেতে দেয়? জোরে বলুন হ্যাঁ না না। এইদিকে, বাচ্চা বড় হয়ে মা বাবাকে খেতে দেয়? অনেকে বলছে দেয়, অনেকে বলছে দেয় না। কেন দেয় না দেখুন, বাচ্চা যখন কোলে থাকে, আমার দিকে তাকান, বাচ্চা যখন কোলে থাকে মাথাটা কোন দিকে থাকে? এই দিকে। আর পাটা কোন দিকে থাকে? আমার দিকে তাকাবেন, এই দিকে। বাচ্চার মাথা কোন দিকে থাকে? এই দিকে থাকে। আর পাটা কোন দিকে থাকে? এই দিকে থাকে। এখন ছেলেকে মা বলে খোকা তুই বড় হবি, সিগন্যাল আগে থেকেই দেয়, দেবো না, কি বলে? খোকা তুই বড় হবি। বাচ্চা তখন পা নড়বে, হব মা। দেখবেন হাত মাথা নয় না, কিন্তু সবাই লক্ষ্য করবেন, ছেলেকে যখন মা বলে খোকা তুই বড় হবি, ছেলে তখন পা নড়ি বলে হব মা। তুই পড়াশুনো করবি, করব মা। তারপর তুই বড় হবি, বড় হব মা। তারপর তুই চাকরি করবি, করব মা। তারপর বিয়ে দেবো, বিয়ে দেবো, করবো মা। তারপর তুই বড় হবি, আমি বুড়ো হব, তোর কাছে বসে বসে খাবো। বাচ্চা তখন পা নড়বে, সেটি হবে না। আগে থেকে সিগন্যাল দিয়ে দেয়, আপনারা জানতে পারেন না। তবে একটা কথা বলি, বাচ্চাকে মানুষ করতে গেলে আপনারা এই কাজটা করবেন। আপনাদের কিন্তু একটা কথা বলবো, এটা বাস্তব কথা। দেখতে নারকেলের মতো, কিন্তু ভেতরটা কি বলুন তো? দেখতে নারকেলের মতো, ভেতরে শ্বাস জল আছে। দেখতে নারকেলের মতো, তত্ত্বটা শুনবেন ভালো করে। বাচ্চাকে কোলে নিয়ে এই গানটা গাইবেন। এই গানটা গাইলে বাচ্চার হবে, আপনার হবে। ছোট গাছে সার দিলে কি হয়? গাছটা বড় হয়। বাচ্চাকে নিয়ে কোলে কোলে গাইবেন। আমি যে গানটা গাইবো সেটা গাইবেন না, পরে বলে দেবো সেটা গাইবেন। কি গাইবেন? ছেলে ঘুমোলো, ছেলে ঘুমালো, পাড়া জোরলো, পাড়া জোড়ালো, পর গিয়ে এলো দেশে দেশে বলে বলিতে ধান খেয়েছি, খাজনা দেবো কিসে কিসে কিসে? ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, ওর গিয়ে এলো দেশে বলে বলে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? আপনাদের মালদা জেলায় হয় না, আমাদের দিকে ছেলে ঘুমোলো, ঘুম নাই, সারাদিন আমাকে জ্বালাই, রাত্রিবেলা ছেলে ঘুমোলো, ঘুম ঘুম ঘুম। আপনাদের এখানে নাই, আমাদের দিকে আছে। ছেলে ঘুমোলো, পাড়া জুড়লো, ওর গিয়ে এলো বেশি, বলে বলিতে আমি খেয়েছি, খাজনা দেবো কিসে? আরে ছেলে ঘুমালো, তারা জোড়ালো, ওরে দিয়ে এলো দেশে। ওরে বলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? এই গানটা গাইবেন না, এই সুরটাকে রাখবেন, কথাগুলো চেঞ্জ করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে 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 ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এতে আপনারও হবে, আপনারও বাচ্চা হবে। বাচ্চার নাম কি রাখলো? জোরে বলুন, কি নাম রাখলো? যারা হাই তুলছেন তারা বলুন। আমি হাই তুলছি সেটাও দেখতে পেয়েছেন। কি নাম রাখলো মা? সেটা নাম দুঃখী। ছেলের কি নাম রাখলো? জোরে বলুন, একটু জোরে বলুন। এখনকার ছেলেদের কি নাম রাখা দরকার? কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। কিন্তু আমরা ছেলের নাম কি রাখি? কি নাম রাখি? নাট, ভল্টু, পল্টু, সল্টু। আবার অনেকে নাম রাখে পাপাই, মানে যত পাপ আছে সব আমার ঘরকে আই, সব আপনার ঘর চলে আসবে। নাম কৃষ্ণ বিষ্ণুর সঙ্গে রাখবেন। অজামিল শাস্ত্রের দিকে গেলে অজামিল ছেলের নাম কি রেখেছিল? নারায়ণ। একদিন সে যখন মারা গেল, নারায়ণের দূত তাকে নিয়ে গেল, কারণ যত না চুরি ডাকাতি করেছে তার চাইতে ছেলের নাম বেশি করে বলেছে। আবার মেয়ের নাম দেখবেন অনেকে নাম রাখে কি বলুন তো? এইদিকে মেয়ের নাম রাখেন, এই নামটা রাখবেন না, ডাক নাম রাখবেন, ভালো নাম আলাদা রাখবেন। অনেকে রাখে বিউটি, সুইটি। আচ্ছা, বিউটি যখন 70 বছর বয়স হবে, দাঁত ভেঙে যাবে, চোখে দেখতে হবে, তখন বিউটি। আর বিউটি থাকবে আর সুইটি থাকবে? নামটাকে ঠিক মতো রাখতে হবে। ভগবানের নামের সঙ্গে বিষ্ণুপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া নাম রাখবেন। মেয়ের দেখবেন খুব লাভ হবে। ছোট্ট দুঃখীকে তার বাবা বলে উঠলো, দুঃখী তোকে জগন্নাথ মন্দিরে অনেক করে পেয়েছি, কৃপা করে শোন, কৃষ্ণচরণ লাভ করা তোর একমাত্র উদ্দেশ্য। ছোট্টবেলায় দুঃখী বলল, বাবা তাহলে আমি কি করব? মহাপ্রভুর ভক্তের কাছে গেলে তুই কৃষ্ণ কৃপা পেয়ে যাবি। সঙ্গে সঙ্গে দুঃখী দেখলো মা বাবা রাত্রিবেলায় ঘুমিয়ে গেছে, মা বাবার চরণে প্রণাম করে যাচ্ছে। সবাই দেখুন, দুঃখী রাত্রিবেলায় 5 বছর বয়স, মা বাবা ঘুমাচ্ছে। ভোরের অন্ধকারে ভাবছে আমি আর ঘরে থাকবো না, আমি চলে যাব নবদ্বীপে মহাপ্রভুর ভক্তের কাছে গোবিন্দের কৃপা পাওয়ার জন্য। আমি চলে যাই, চলে যাব। এরা প্রণাম করছে, বাবা মা কাছে যাচ্ছে। আমি চলে যাই, চলে যাব। দাও গো বিদায়। আমি চলে যাব। আমি আমি চলে যাব। দাও গো বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জন্মভূমি। আপনাদের ছেলে মেয়েকে আপনি সাধু হতে বলি নাই, একবারে টোনটা পরিষ্কার করো, খুব সুন্দর মাইক। এইদিকে মাইরা, আপনাদের ছেলেকে সাধু হতে বলে নাই, কিন্তু ছেলেটা কৃষ্ণমণ্ডলের ছেলেটা দুঃখী চললো নবদ্বীপের পথে। যাকে দেখছে তাকে বলছে, ও ও দাদু, ও দাদু, ও দাদু, এই যে ও কাকু, ও জেঠু, নবদ্বীপ কোন দিকে? একজন বলে, এই ছেলে ভিক্ষা নিবি, ভিক্ষা নে। আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? ঠিকই বলেছ, আমি ভিখারি, তবে টাকা পয়সার ভিখারি নই। তবে তুই কিসের ভিখারি? আমি প্রেমেরও ভিখারি। মায়েরা, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়াই, যাব গো নদিয়াই। উড়ধ্বনি। আমি প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি, যাব ভিখারি, প্রেম ভিক্ষা করি
বাহু